তুমি তো চলে যাওয়ার অনুমতি চাওনি, তুমি সিদ্ধান্ত জানিয়েছ। তুমি থাকতে চাও না, তাই তুমি চলে যাবে। এরপরও তো আমার কিছু করার নেই। তুমি তো ভেবেই নিয়েছ যে তুমি থাকবে না, তাই আমার হাজার অনুরোধও তোমার ভাবনা আমি পাল্টে দিতে পারবো না। তুমি কিছু বলার সুযোগ না দিয়ে চলে গিয়েছ, এমনকি যেন কোনোভাবে তোমাকে ফিরে আসতে না হয় সেজন্য যোগাযোগের সব উপায় তুমি বন্ধ করে দিয়েছ। এর মানে তুমি পরিকল্পনা করেই চলে গেছো তোমার নিজের ইচ্ছায়। আর যে মানুষ নিজের ইচ্ছা চলে যায় বা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, তাকে আর কোনো কিছুর বিনিময়ে আটকে রাখা যায় না। চলে গিয়েছো আমার জীবন থেকে, ভালোই করেছো। মানুষের সাথে তো জীবনটা পার করতে হলো না, কিন্তু কষ্ট লাগবে এটা ভেবে এতগুলো স্মৃতি, এতগুলো গল্প আমাদের সবকিছু ভেঙে চলে যেতে পারলে তবে আমার কষ্ট হবে, থাকতে কষ্ট হবে আমার। কখনো ভাবিনি এভাবে ছেড়ে চলে যাবে। যেখানে থাকো ভালো থাকো, ভালো থাকো তোমার ওই ভালোবাসার মানুষটার সাথে, যার ভালোবাসা আমার 3 বছরের ভালোবাসাকে ভুলিয়ে দিতে পেরেছে। কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না। তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমাকে ভেবে আফসোস করে। আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায়, তাকে ফুরফুরিয়ে গ্রহণ করো না। সময় নাও, এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে, সেই সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা। হুট করে চলে আসা কেউ ফুরুত করেই উড়ে চলে যায়। যা অল্পতেই পাওয়া যায় তার উপর মানুষের গুরুত্ব কম। যে হঠাৎ চলে আসে সে না পারবে তোমাকে বুঝতে, না পারবে তুমি তাকে বুঝতে। অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন বের হয়ে আসে। একটা 10 তলা ভবন বানাতে যেমন পরীক্ষা করতে হয়, তেমনি কেউ নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষের পরীক্ষা নিতে হয়। এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা সেটাও বুঝতে পারবে, তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও ধরতে পারবে। পাওয়ার হারানোর মাঝে ছোট্ট একটা লজিক আছে। তুমি যা পেয়েছো সেটা তুমি কিভাবে পেলে, যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেল। যদি খুব সহজে একে অপর পেয়ে যায়, তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবে। এটাই বাস্তব। তুমি যাকে হারিয়েছ তাকে ভেবে কষ্ট পেও না, কষ্ট পেয়ে লাভ নেই। বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো। আর সে এমন একজনকে হারিয়েছে, সে তাকে ভালোবাসত। ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না, ছোট্ট 2-1 রুলস মানতে পারলেই হেব্বি ভালো থাকা যায়। যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও, যে যেতে চায় তাকে বিনা কারণেই যেতে দাও। এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না। এতে করে তুমি তোমার প্রকৃত জীবনসঙ্গী পাবে, যে শুধু আসবে কিন্তু কখনো যেতে চাইবে না। আমি জানি না মেয়েরা কোনো রকম জাদু করতে পারে কিনা, কিন্তু এতটুকু জানে ছেলেদের ভেতর একটা অদ্ভুত জাদু আছে। ছেলেদের ভিতর একটা আশ্চর্য জীবন শক্তি আছে। ছেলেরা জন্মের সময় নিশ্চিত স্পেশাল কিছু খায়। ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে। ছেলেরা ভয় পেলেও নিজের প্রিয়জনদের বাঁচানোর জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে পারে হত্যাকারী খুনি কিংবা রেপিসদের সামনে বিনা অস্ত্রেই, ঠিক যেমনটা সিনেমায় দেখা যায় সেরকমই। ছেলেরা অদ্ভুতভাবে রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা প্রেমিকার জন্য গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতে পারে 3 তলা বাড়ির নিচে। পকেট খালি করে নিজের পছন্দের মানুষকে উপহার কিনে দিতে পারে। সারাদিন অফিস শেষে ভিড় বাসে বাদুরঝোলা হয়ে ফিরে প্রেমিকার জন্য সারা রাত জাগতে পারে। ছেঁড়া জুতা পরে মাঝরাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে আনতে পারে। পেটে খিদে নিয়েও পাড়া কুকুরটাকে নিজের টিফিন বক্সে পড়ে থাকা শুকনো রুটি দুটো খাইয়ে দিতে পারে। নিজেরা বৃষ্টিতে ভেজেও অন্যের মাথায় ছাতা ধরতে পারে, আর হাসতে হাসতে বলতে পারে, আমার কিছু হবে না, তোমার ঠান্ডা লেগে যেতে পারে, ছাতাটা নাও। ছেলেদের বোধহয় কখনো শরীর খারাপ হয় না। ওরা অন্যের শরীর খারাপের সময় গোটা রাত হাসপাতালের বাইরে অপেক্ষা করতে পারে, আর নিজেদের শরীর খারাপ হলেও নিজেরাই চুপচাপ সারিয়ে তোলে।
মুখ ফুটে কাউকে বলতে পারে না। ভালোবাসার মানুষ ছেড়ে যেতে চাইলেও একবার হলেও হাতটা টেনে ধরে বলবে, আমায় ছেড়ে যেও না, তোমায় ছাড়া হয়তো বেঁচে থাকবো, কিন্তু প্রতিদিন একবার হলো রাতের বেলায় ভীষণভাবে মরে যাওয়ার ইচ্ছে হবে, প্লিজ আমায় ছেড়ে যেও না। কিন্তু যে যায় তার ভেতরে কোনো অনুভূতি থাকে না, সে বরং উল্টো দিকে মানুষটার সমস্ত অনুভূতিকে মেরে পিষে তার অপর দিকে হেঁটে চলে যায়। আর ছেলেরা তারপর কিছুদিন লুকিয়ে কাঁদে, ফেসবুক টেসবুক ডিএক্টিভ করে নিজের ভেতর ডুবে যায়। মদের বোতল কিংবা সিগারেটের ধোঁয়ায় সমস্ত মন খারাপ এক ঝটকায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। লেকিন কুছ তক বহুত গহরে হতে হ্যায়। কিছু ব্যথা, কিছু ক্ষত কোনোদিন মোছা যায় না। বৃষ্টি হলে জোরে হাওয়া দিলে, ঝড় উঠলে বিশ্বাসঘাতক মানুষের কথা বেশি করে মনে পড়ে। ছেলেদের মন খারাপ হলেও টের পাওয়া যায় না, কারণ ওরা রোগ হাসানোর জাদু মন্তর জানে। পরিস্থিতি শিখিয়ে দেয়, ছেলেরা প্রেমে পড়লে প্রেমিকার চেয়েও বেশি পরিবার হয়ে উঠতে চায় কাছের মানুষটার কাছে। একটা পরিবারে যেমন মা বাবা ভাই বোন সবাই থাকে, ছেলেরা একাই মা বাবা ভাই বোনের দায়িত্ব পালন করতে চায়। প্রেমিকা বা স্ত্রী কলেজের ফর্ম ফিল আপ থেকে শুরু করে, বাজারের রূপচে শাকসবজি আনা থেকে শুরু করে, ভালো রান্না করে বউকে চমকে দেওয়া থেকে শুরু করে, প্রেমিকার জন্মদিনে নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে, শ্বশুরবাড়ির প্রতিটা সুবিধা অসুবিধায় মুখ বুজে নিজের দায়িত্ব পালন করে যায়। হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরতে পরতে ছেলেরা একটা গোটা সংসারের দায়িত্ব নিতে শিখে যায়। যে ছেলেরা নিজের দাড়ি কাটতে গিয়ে গাল চিরে ফেলতো বেলের দিয়ে ভুল করে, সেই ছেলেরাই শিখে যায় কোথায় চাল নুন তেল রাখা আছে আর কোথায় রাখা আছে অফিসের ফাইল। ছেলেরা অদ্ভুতভাবে ভাঙা শীত দ্বারা নিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে পারে। ছেলেদের ভেতর ক্লান্তি নেই, শুধু দীর্ঘ নিঃশ্বাস আছে। মাঝে মাঝে গভীর রাতে ওরা চিৎকার করে কেঁদে ওঠে, ভয় পায়, কাউকে আঁকড়ে জড়িয়ে ধরতে চায়, আঁচল টেনে ধরে বলতে চায়, আমায় একটু বুকে করে আগলে রাখতে পারো। তারপর কোলে মাথা রেখে কুকড়ে ঘুমিয়ে পড়তে চায় ওরা। শুধু ছেলেদের বোঝার মতো একটা মানুষের খুব দরকার পড়ে। সামান্য ভুল বুঝাবুঝি ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায়, সে প্রেম আমার চাই না। আমি চাই প্রচণ্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরে বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি। যে প্রেম ভালো থাকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে, সে প্রেম আমার একদম চাই না। ভালো থেকো বলে সম্পর্কের ইতি না টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই। যে প্রেম কারণে কারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে, সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্যও করি না। আমার প্রত্যাশা সে প্রেমের, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে। যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে, সে ঠুনকো প্রেমের ছোঁয়া আমি আমার জীবনে চাই না। বরং চারপাশে সব কিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই। যে প্রেমের স্পর্শে নিজের শরীরে পাপ জমা হবে, সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্যও চাই না। প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধা সুবাস নিয়ে, যে সুবাস সারা জীবন গায়ে লিপটে থাকলেও বিষাক্ত আসবে না। প্রেম চাই সম্মানে, শ্রদ্ধা, যত্নে, ভরসা আর বিশ্বাসে। আমার কাছে সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, সম্পর্কের শেষের দিকে এসে আমরা একজন আরেকজনকে তার দোষগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই। দোষ দেখানোর ক্ষেত্রে দুজন মানুষই জিতে যেতে চাই। যার বেশি দোষ দেখানো যাবে, পবিত্রতার দিক দিয়ে সে হেরে গেল। তারপর আলাদা হয়ে যাওয়া, এতে কি হয়? এই যে মানুষটা এতদিন প্রিয় ছিল, তাকে অপ্রিয় বলে ঘোষণা দেওয়া। দোষারোপ পূর্বে পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা নষ্ট হয়ে যায়। আমি বলি কি, জীবনটা তো ছোট, এখানে ভালোবাসার মানুষটাকে ঘৃণা করতে হবে কেন? থাক না এক সময়ের মানুষটা শ্রদ্ধাবোধের জায়গায়। আমি তুমি আমরা টেন না পাই, একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে সম্পর্ক টিকিয়ে রাখার কতটা ব্যর্থ চেষ্টা থাকে, যার ঘর সেই জানে। কতটা ব্যথা বুকে নিয়ে দুটো মানুষ আলাদা হয়। তাই শেষ দেখাতে শেষবারের মতো থেকে যাওয়ার আকুলতা থাক। থেকে যাও না প্লিজ আমার হয়ে। ডিপ্রেশন ইজ এ নট এ জোক। পুরো পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে কেউ না কেউ সুইসাইড করে। অ্যান্ড ইউ থিঙ্ক কেউ শখে সুইসাইড করে?
সুইসাইড করার পর, মানুষটা মারা যাওয়ার পর আমরা আহারে ওহরে বলে চিল্লাতে থাকি, কিন্তু তখন এত শোক প্রকাশ করার পর কোনো লাভ আছে কি? মানুষটা তো চলেই গেছে। ইভেন কিছু মানুষ এত খারাপ, কেউ মারা যাওয়ার পরও তাদের ওই মানুষটাকে নিয়ে ট্রোল করা থামে না, তার দোষ খুঁজে বেড়ানো বন্ধ করবে না। কিন্তু ভাই, একটা মানুষ খুব বেশি মানসিক যন্ত্রণা ভোগ না করলে কখনো এমন স্টেপ নেয় না। যে ফেস করে সেই বোঝে। আমরা যতক্ষণ না তার অবস্থানে থেকে ব্যাপারটা ফিল করতে পারছি, ততক্ষণ বুঝতে পারবো না সে কেন সুইসাইড করলো। তাই কারো অবস্থা না বুঝে তাকে জাজ করা কখনোই উচিত না। আমরা যখন নিজেদের ডিপ্রেশন, খারাপ লাগা কখনো বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে শেয়ার করতে যাই, তারা হেসে ছ্যাঁকাখোর বলে ব্যাপারটাকে উড়িয়ে দেয়। তুমি সারাদিন হাসো, ঘুরো, তোমার আবার কিসের ডিপ্রেশন? সে কখনো ঢাকঢোল পিটিয়ে বলতে যাবে না আমি ডিপ্রেশনে আছি। আমার কাছে কেউ তার খারাপ লাগা, ডিপ্রেশন শেয়ার করতেছে মানে মানুষটা আমার কাছে ব্যাপারটা বলে একটু হালকা হতে চাচ্ছে। বন্ধুত্ব জিনিসটা মানে খালি আড্ডা দেওয়া, ঘুরোঘুরি না। একজন ভালো বন্ধু হতে হলে আগে মানুষটাকে বুঝতে শিখুন, তার খারাপ সময়ে পাশে থাকতে শিখুন। নয়তো দাঁত চলে গেলে দাঁতের জন্য হাজারো চিৎকার করে কষ্ট পেয়ে লাভ হবে না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না। তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমাকে ভেবে আফসোস করে। আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায়, তাকে ফুরফুরিয়ে গ্রহণ করো না। সময় নাও, এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে, সেই সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা। হুট করে চলে আসা কেউ ফুরুত করে উড়ে চলে যায়। যা অল্পতেই পাওয়া যায় তার উপর মানুষের গুরুত্ব কম। যে হঠাৎ চলে আসে, সে না পারবে তোমাকে বুঝতে, না পারবে তুমি তাকে বুঝতে। অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন বের হয়ে আসে। একটা 10 তলা ভবন বানাতে যেমন পরীক্ষা করতে হয়, তেমনি কেউ নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষের পরীক্ষা নিতে হয়। এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা সেটাও বুঝতে পারবে, তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও ধরতে পারবে। পাওয়ার হারানোর মাঝে ছোট্ট একটা লজিক আছে। তুমি যা পেয়েছ সেটা তুমি কিভাবে পেলে, যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেল। যদি খুব সহজে একে অপর পেয়ে যায়, তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবে। এটাই বাস্তব। তুমি যাকে হারিয়েছ তাকে ভেবে কষ্ট পেও না, কষ্ট পেয়ে লাভ নেই। বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো। আর সে এমন একজনকে হারিয়েছে, সে তাকে ভালোবাসত। ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না, ছোট্ট দু একটা রুলস মানতে পারলেই হেব্বি ভালো থাকা যায়। যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও, যে যেতে চায় তাকে বিনা কারণেই যেতে দাও। এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না। এতে করে তুমি তোমার প্রকৃত জীবনসঙ্গী পাবে, যে শুধু আসবে কিন্তু কখনো যেতে চাইবে না। বিচ্ছেদের আজ 6 বছর 23 দিন পূর্ণ হলো। আজও তোমার প্রভাবটা থেকেই গেছে। চাইলে হয়তো পারতাম, কিন্তু এতটাই তোমাকে ভালোবেসেছিলাম যে অন্য কাউকে ভালোবাসার সাহস হয়নি। যদি সেও তোমার মতো দুমড়ে মুচড়ে দেয়, সেই ভয়ে। তোমার কাছে দুটো প্রশ্ন ছিল আমার। ভালো আছো তুমি? তোমার নতুন ঘরটায় কি খুব বেশি আলো? নতুন মানুষটাকে আমার চাইতে বেশি ভালো? আজ আগস্টের 2 তারিখ, মনে আছে এই দিনের কথা? এই দিনটাতেই তো আমার কলিজায় ছুরি চালিয়ে চলে গিয়েছিলে তুমি। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু কাব্য করি। যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ। বাঁচতিস কি ভালো আমায়, করতিস কি তোর বুকটায় ধারণ। এটা তোমার কাছে খোলা চিঠি আমার, অনুভবে পড়ে নিও আমার ভালো না থাকার কারণগুলো। জানি চাইলেই তুমি আজকের ফিরে আসবে না, চাইলেই আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব মরার আগ পর্যন্ত। ভালো তো একজনকেই বাসা যায়। আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থাকো। আমি শুধু বলবো যে মানুষটার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না। আমি হয়তো সহ্য করতে পেরেছি, অন্য কেউ সহ্য করতে পারবে না।
রাত 3টা বাজে প্রেমিকার কল ওয়েটিং পেয়ে কল করলাম। ধরতেই বললাম, ওয়েটিং কেন? তার উত্তর ছিল, তুমি কি আমাকে সন্দেহ করো? আমি বললাম, আরে না, সমস্যা থাকতেই পারে, এখানে সন্দেহের কি আছে? কয়েকদিন আগে যমুনাতে দেখলাম ছিঁড়াফাড়া প্যান্ট পরা একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। এগিয়ে গিয়ে বললাম, এই ছেলেকে। সে উত্তর দিল, তুমি কি আমাকে সন্দেহ করো? আমি বললাম, আরে না, ছোট ভাই ব্রাদার থাকতেই পারে, এখানে সন্দেহের কি আছে? একদিন কাছের খুব ছোট্ট একটা ভাই কল দিয়ে বলল, ভাইয়া ভাবির তো বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি তো ছ্যাঁকা খেলেন। সাথে সাথে প্রেমিকাকে কল দিয়ে বললাম, ঘটনা কি সত্যি? সে বলল, দেখো, বিয়েটা আমার বাবার জন্য করা, বাবার হার্টের অসুখ, তাই বিয়েটা করছি। কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি, কিছুদিন পরে আমি তো তোমার কাছেই ফিরে আসব। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু? সে উত্তর দিল, দেখো, আমি ভার্জিন, তোমার কাছে ভার্জিন হিসাবেই ফিরে আসব। আমি বললাম, কিন্তু? সে বলল, কিন্তু কি? তুমি কি আমাকে সন্দেহ করো? আরে না না, এর সন্দেহের কি আছে? সমস্যা হতেই পারে। পার্কে প্রেমিকাকে ছোট একটা বাচ্চা কোলে নিয়ে হাঁটতে দেখলাম। এগিয়ে গিয়ে বললাম, এই বাচ্চাকে? সে উত্তর দিল, এটা আমারই বাচ্চা, কিছুদিন আগেই হয়েছে। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু তুমি তো বলেছিলে। আমি বলার আগে সে উত্তর দিল, দেখো, হঠাৎ কি করে যে কি হয়ে গেল আমি আসলে বুঝতে পারিনি। বিশ্বাস করো, আর কখনো এমন হবে না। এটাই শেষ বাচ্চা। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার জন্য ওয়েট করো, আমি ফিরে আসব। আমি কিছু বলতে যাব এর আগে বলে উঠল, তুমি কি আমাকে সন্দেহ করো? একটি স্কুল দিয়েছি, বাচ্চাদের পড়াই, পড়াতে ভালোই লাগে। একদিন সেখানে আমার প্রেমিকা এসে উপস্থিত, সাথে 4-5টা বাচ্চা। দেখলেই বোঝা যায় এসব পিঠুপিঠি বাচ্চা। কিছু বলতে যাব এর আগে সে বলে উঠল, এই সব বাচ্চা আমার। স্বামী অশিক্ষিত, তাই পরিবার পরিকল্পনা সম্পর্কে কোনো জ্ঞান নেই, যার ফলে এই দশা। আমি কিছু বলতে যাব এর আগে সে বলে উঠল, জানি জানি তুমি কি বলতে চাও, কিন্তু বিশ্বাস করো, আমি চেষ্টা করছি, আর কিছুদিনের মধ্যেই আমি তোমার কাছে চলে আসব। এখন আমার বুড়ো বয়স, কোন রকম লাঠি নিয়ে পথ চলে। বাবা মা ভাই বোন দুনিয়াতে কেউ বেঁচে নেই। সেই প্রেমিকার আশায় এখনো বিয়ে করিনি। দেখাশোনা করার কোনো মানুষ নেই আমার কাছে। পাশের বাড়ির মতিনের ছেলে রহমান কিছুদিন থেকে বলছে, শাহিন আঙ্কেল, এই বয়সে একটা নার্সের ব্যবস্থা করে দিই, অসুখ বিসুখে আপনার সেবা যত্ন করবে। কদিন থেকে জ্বরে ভুগছে, দেখবার মতো কেউ নেই। রহমান একটা মেয়ে নার্সের ব্যবস্থা করে দিয়েছে, সেই সেবা যত্ন করছে টুকটাক। মেয়েটা বেশ সুন্দরী, যৌবন থাকলে বিয়ে করতাম। সে খুব যত্ন সেবা করছে আমার, এই যে এখন তুলে খাওয়াচ্ছে। এমন সময় ঘরে একটা বৃদ্ধ মহিলার প্রবেশ। জীবনে দেখেছি কিনা মনে পড়ছে না। নার্সকে বললাম, তুমি কন্টিনিউ করো। এমন সময় সে বৃদ্ধ এগিয়ে এসে বলল, এই ছিল তোমার মনে? তুমি আমার জন্য ওয়েট করতে পারলা না? অবশেষে তুমি কিনা মেয়ের বয়সী একটা মেয়েকে। ছি, আমার ভাবতে কষ্ট হচ্ছে। তোমার ভালোবাসা এতটাই নগণ্য যে আমার জন্য আর কটা দিন অপেক্ষা করতে পারলে না? কণ্ঠ শুনে বুঝতে পারলাম, আর এটা তো আমার সেই প্রেমিকা। কিছু বলতে যাব বরাবরের মতো সেই আগের কথা বলল, আমি ভুল করেছি তোমার মতো ছেলেকে ভালোবেসে। তোমাকে আমি ঘৃণা করি। আমি বললাম, তুমি তো বলেছিলে আমার কাছে সেই ভার্জিন হয়ে ফিরে আসবে, কিন্তু এখন তো আমার কিছু করার নেই। সে বলে উঠল, আমি এখনো ভার্জিন। তার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। মনে হয় প্রেশার বেড়ে যাচ্ছে। সায়েন্সের সব থিওরি পাল্টে দিয়ে 5টা বাচ্চার মা হওয়ার পরও আমার প্রেমিকা নিজেকে ভার্জিন দাবি করে। কিছু বলতে যাব এর আগেই সে বারবারের মতো বলে উঠল, তুমি আমাকে সন্দেহ করো? যে সম্পর্কের মাঝে বিশ্বাসী প্রশ্ন হয়ে দাঁড়ায় সে সম্পর্ক টিকে থাকবে বলে আমার মনে হয় না। আমি অনেক সম্পর্ক দেখেছি, শুধুমাত্র বিশ্বাসের কারণে সম্পর্ক ভেঙে গেছে।
আর যে সম্পর্কে বিশ্বাসী কারণ হয়ে দাঁড়ায় সে সম্পর্ক কোনোদিন টিকে থাকে না। গল্পটা হয়তো অনেক ফানি, কিন্তু আমাদের শেখার অনেক কিছুই আছে। সঠিক মানুষকে ভালোবাসতে হবে, সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হবে। ভুল মানুষের জন্য অপেক্ষা করলে সারা জীবনটাই আপনার নষ্ট হয়ে যাবে। তা আমি বলবো, আপনারা সবাই বুঝে শুনে সঠিক মানুষকে ভালোবাসুন। ভুল মানুষকে ভালোবেসে কখনো তার জন্য অপেক্ষা করবেন না। ভুল মানুষের জন্য অপেক্ষা করলে এই গল্প চরিত্রের মতোই ঠিক আপনার জীবন হয়ে যাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমি না দেখা আগুনে আর পুড়তে চাই না। পুড়তে পুড়তে ছাই হয়ে গেলাম, আর কত। এবার তো এই আগুনে কাঠ দেওয়া বন্ধ করো। দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চিৎকার করে খোলা আকাশের নিচে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আমি তা পারছি না। কেন ভালোবেসে ছিলাম তোমাকে, একটু ভালো থাকতে চেয়েছিলাম তোমার সাথে। বড্ড অপরাধ করে ফেলেছিলাম, তাই না? কোথায় যেন আজ আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এক অন্ধকার সমুদ্রে হাতড়ে বেড়াচ্ছে, একটু আলোর খোঁজ করছি, পাচ্ছি না কোথাও, নেই কোনো আলো। কাউকে ভালোবাসলে তাকে না পাওয়ার যন্ত্রণা এতটা তীব্র, এতটা কষ্ট হতে পারে, আমার তা জানা ছিল না। যদি জানতাম তাহলে কোনোদিন ভালোবাসতাম না। কোনো উপায় নেই এই অপ্রকাশিত যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার। কি করলে রেহাই মিলবে আমার এই অসহ্যকর যন্ত্রণা থেকে, একটু বলে দিবা? তুমি তো বেশ ভালোই আছো, থাকবে না কেন? ভালো তো আর তুমি বাসনি। ভালোবেসেছিলাম আমি একা, তাই আজ এই আগুনে আমি একাই জ্বলে পড়ে ছাই হয়ে গেছি। জানি না সৃষ্টিকর্তার সাথে আমার কি এমন শত্রুতা আছে, নাকি তার কাছে আমার ফরিয়াদগুলো পৌঁছায় না। সে রাস্তায় বোধ হয় কোথাও কোনো বাধা সৃষ্টি হয়ে আছে। আমি সত্যিই জানি না। খুব জানতে ইচ্ছে করে, এত আর্জি, এত ফরিয়াদ করার পরেও কেন পাই না আমি তোমাকে। নিরুপায় হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। মুক্তি চাই আমি এই অসহ্যকর যন্ত্রণা থেকে, এই না পাওয়ার কষ্ট থেকে। আর ভালোবাসতে চাই না তোমাকে। ভালোবেসে আজ আমি ভালো নেই, প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। একটা রাত যন্ত্রণা প্রশান্তির ঘুম চাই আমি। রাত জেগে থেকে কষ্টগুলোকে আর বাড়াতে চাই না। ভালো থাকতে চাই আমি, ভুলে যেতে চাই প্রাক্তনের কিছু স্মৃতি। যে আমার, সে কোনো না কোনো দিন আমার কাছে ফিরে আসবে, আর যে ফেরার নয় সে কোনোদিনই ফিরবে না। একটা মানুষ তোমাকে ভালোবাসে, তার মানে এই না যে তার লাইফের সমস্ত কর্মকাণ্ড তোমাকে সাথে নিয়ে বা তোমাকে কেন্দ্র করে হতে হবে। ভালোবাসার দোহাই দিয়ে তুমি যদি মানুষটার স্বাভাবিক জীবনে বাধা দিতে থাকো প্রতিনিয়ত, তাহলে নিশ্চিতভাবে তোমার প্রতি মানুষটার বিরক্তি চলে আসবে। তোমার ভালোবাসার মানুষটাকে একটু বোঝার চেষ্টা করো, একটু স্পেস দাও। সারাক্ষণ নিজের সাথে তাকে আগলে রাখলে সম্পর্ক টিকে না। অপরিচিত মুখগুলো কিছুদিনের মধ্যে খুব বেশি পরিচিত হয়ে গিয়েও আবার টুপ করেই অপরিচিত হয়ে যায়। অনেক দিন কোনো যোগাযোগ থাকে না, কোনো কথাও হয় না, কারো খোঁজ নেওয়ারও সময় কারো থাকে না। একাকিত্ব এক যুদ্ধের ক্ষেত্রের সমান, যেখানে আমাদেরকে যুদ্ধ করেই যেতে হয়। ফুটফুটে শিশুর হাসি দেখো নিষ্ঠুর মানুষের হৃদয় কোমল হয়ে ওঠে। লোকে এমনটাই জানে। মা বাবা তাদের নবজাতক সন্তানকে কোলে নেওয়ার সময় খুব আলতো করে ধরেন, যাতে তার গায়ে সামান্য আচরণ না পড়ে। কিন্তু মানব শিশুটাকে মানুষ নামের কিছু নরপশু যখন হাসপাতালের বারান্দায় ধানক্ষেত বা আস্ত করে ছুঁড়ে ফেলে, তাকে কুকুর বিড়ালের মুখে ঠেলে দেয়, নর্দমায় ময়লা ফেলে রাখে, তখন পুরো মানব জাতি লজ্জিত হয়। সাময়িক কিছু তৃপ্তির জন্য পশুগুলো কত কিছুই করে, অথচ এর ফলাফল কখনো ভেবে দেখে না। তাদের এই ভোগের ফলাফল একটা জীবনের মৃত্যু, অথচ এটা নাকি কোনো ব্যাপারই না। অথচ তোমার সামান্য একটু অবহেলা ভোগের মধ্যখানে জং ধরে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে যারা বেহায়ের মতো ভালোবাসতে পারে, আর একদল আছে যারা চামারের মতো ভালোবাসা নিয়ে খেলতে পারে।
বেহার মতো যারা ভালোবাসে তারা ভালোবাসার মানুষটাকে নিজের সামনে রেখে প্রার্থনায় মগ্ন থাকে। তার দোষ আছে, সে কষ্ট দিতে পারে, কাঁদাতে পারে, আরে থাক, ব্যাপার না। ভালোবাসা তো ভালোবাসাই, একদিন নিশ্চয়ই ও ঠিক হয়ে যাবে। একদিন ও আবারও আমায় ভালোবাসবে, কাঁদে, চোখে জল ফেলে, কিন্তু ঠিকই বেহার মতো ভালোবেসে যায়। আরেক দল থাকে চামারের মতো ভালোবাসাকে নিয়ে খেলে। এদের শরীরের চামড়া অনেক মোটা হয়। অসহায় ছেলেটার আকুতি, মেয়েটার কান্না এদেশের গন্ডার চামড়া ফুঁড়ে হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারে না। এরা অনেক শক্তিশালী, এরা কষ্ট দিতে পারে, এরা অট্টহাসি হাসতে পারে, এরা দুর্জয়, হিংস্র, অমানুষ। সবচাইতে কষ্টের কথা হলো ভালোবাসতে পারা সেই বেহায়া মানুষগুলো কেন যেন দিন শেষে ওই অমানুষগুলোর প্রেমেই পড়ে। গোপনে মনে যাতে তুমি তাকে চাও, অধিকাংশ ক্ষেত্রেই তুমি তাকে পাও না। প্রতিটা মনে যাতে তাকে চেয়েও কেন পাও না সেটা তোমার যুক্তিতে ধরে না। তুমি আল্লাহর প্রতি অভিমান করো, প্রতিটা মনে যাতে তাকে চেয়েও কেন পাও না সেটা নিয়ে তোমার আফসোসের অন্ত নেই। তোমার মনে যাতে তুমি যাকে চেয়েছ সে হয়তো আবার গোপন মনে যাতে অন্য কাউকে চেয়েছে। কবুল শব্দটা শুনে কেউ একজন স্বস্তির নিঃশ্বাস ফেলল, অন্যদিকে কেউ বেঁচে থাকার উৎস হারালো। বিয়ের মোনাজাতে শত শত হাতের মধ্যে দুই হাত তারও উঠেছে খোদার দরবারে। চোখে অশ্রু নিয়ে তারও চাওয়া ছিল যেন ভালো থাকে তার ভালোবাসার মানুষ অন্য কারো ভালোবাসায়। কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে আপনার খুব কাছের মানুষ হয়ে যাবে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাদেরকে আপনার ত্রিসীমানায় খুঁজে পাবেন না। কিছু কিছু মানুষ শুধু নিজ প্রয়োজনের কাছে আসে, প্রয়োজন শেষে চলে যায় আর মনেও করে না। রাত যত বাড়তে থাকে একাকিত্ব ততই গ্রাস করতে থাকে। আসলে দিন শেষে আমরা একা, ভয়ঙ্কর একা। অর্থ যেখানে নাই, ভালোবাসা সেখানে দুর্লভ। ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলি একসময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে মন খুলে হাসতে ভুলে যায়। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। যখন কেউ তোমাকে ছেড়ে চিরন্তরে সরে যেতে চায় তাকে যেতে দাও। তুমি তাকে কতটা চাও সেটা নির্ণয় নয়, বরং সে তোমাকে চায় না সেটাই বাস্তব। তুমি তাকে ছাড়া বাঁচতে না পারলেও সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে, এটাই চির সত্য। তাকে ছাড়া নতুন করে বাঁচার হিসেব কষো। সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অনেক টাকার প্রয়োজন নেই, সুন্দর আর পবিত্র একটা মনই যথেষ্ট। যদি ভাগ্য বলে কিছু আছে বিশ্বাস করো, তবে কখনো কাউকে ছোট করো না, কাউকে অপমান করো না, কাউকে কষ্ট দিও না, কারণ ভাগ্য খুব ভালো প্রতিশোধ নিতে জানে। কুৎসিত মনের থেকে কুৎসিত মুখ অনেক ভালো। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া অনেক কঠিন কাজ, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা অনেকটাই কঠিন। ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালোবাসা ছাড়া আর কিছুই লাগে না, কিচ্ছু না। তার কাছে কিছু লুকোবেন না, যে আপনার চোখের দিকে তাকিয়ে সব বুঝতে পারে, কারণ সে আপনার মনও বুঝতে পারে। ভালোবাসি ভালোবাসি করার নাম ভালোবাসা নয়। শত বাধা অতিক্রম করে হাতে হাত রেখে পাশাপাশি চলতে শেখার নামই ভালোবাসা। কাউকে যদি ভালোবাসেন তবে তাকে জানিয়ে দেওয়ার সৎ সাহসটুকু রাখেন, নইলে অন্য কারোর সাথে তাকে দেখে সহ্য করার সাহস ও শক্তিটুকু রাখুন। কিছু মানুষ আছে যারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না, শুধু আপন হওয়ার অভিনয় করে যায়। মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না, কার যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দিবে না। ভালোবাসা জিনিসটা কখনো একা কারো জীবনে আসে না, সাথে করে নিয়ে আসে অনেক স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে, তাহলে এত দুঃখ কিসের? একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারী হয়, আর একজন মানুষ যত অহংকারী হয় তত নিষ্ঠুর হয়। রূপ দেখে যে প্রেম হয় সে প্রেম ক্ষণস্থায়ী। মেয়েদের মতো হৃদয়হীন পুরুষরা হতে পারে না। মধ্যবিত্তদের স্বপ্ন দেখা বারণ, কারণ তাদের স্বপ্ন কেবলই স্বপ্নই থেকে যায়, পূরণ হয় না কখনো। ব্যবহার করা কপালের টিপটা আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরনো শাড়িটা ভাঙা চুইটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে, কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসটাও ফেলে না। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এজন্য মেয়েরা মায়াবতী, আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই।
একটু অবহেলা হারিয়ে যায় একটা মানুষ। হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না। মূল্য বোঝার সময় যখন হয় তখন সেই মানুষটা আর থাকে না। কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে, তোমাকে অনুভব করে, তোমার প্রতি যত্নশীল। আর যদি তাকে দূরে ঠেলে দাও, কোনো একদিন রাতে ঘুম ভেঙে আকাশের পানে চেয়ে অনুভব করবে তুমি তারাগুলো দেখতে গিয়ে চারটাকে হারিয়ে ফেলেছ। কাউকে হাসাতে না পারো, অন্তত কারো চোখের পানির কারণ হয় না। কারণ মানুষের প্রত্যেকটা চোখের পানির অভিশাপ হয়ে নিজের ওপর ঝরে পড়বে। সেই তোমার প্রকৃত বন্ধু, যে তোমার সুখে হিংসা করবে না এবং কষ্টগুলো নিয়ে উপহাস করবে না, বরং কষ্টের সময় হাত ধরে বলবে পাশে আছে। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দিও যে তোমার কাছে হাসির জন্য হাজারো উপায় আছে। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সে সম্পর্ক টিকে রাখার কোনো মানে হয় না। যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে, সে কখনো তোমাকে দূরে সরে যেতে দিবে না, পরিস্থিতি যাই হোক না কেন। সবকিছু নিয়ে রাগ করলো, নিজের জীবন নিয়ে নিজের সাথে কখনো রাগ করো না। অন্যের তো কিছুই হবে না, কিন্তু তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সাথে সাথেও আকার বদলায়। আল্লাপাক সেই বান্দাকে অনেক পছন্দ করে যে বান্দা মন থেকে আল্লাপাককে শুকরিয়া জানায়। একটু কষ্টতে যে মানুষ কাঁদে, সে খুব সরল মানুষ হয়, আর সরল মনের মানুষরা ধোকাটা বেশিই খায়। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সে মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে আপনি আপনার সুন্দর জীবন নষ্ট করবেন না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের অভাব। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপার না। শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। কেউ যদি তোমার জন্য কষ্ট পেয়েও বারবার তোমার কাছে ফিরে আসতে চায়, তবে সহজে বুঝে নিও তোমার জীবনে সে এমন একজন যে তোমাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। কালো রঙের মানুষগুলো একটু আলাদা টাইপের হয়। কালো গায়ের রঙের মানুষগুলো সবসময় সব কাজ করতে পারে না। কালো গায়ের রঙের মেয়েটি ভালো একটা জব পায় না। কালো রঙের ছেলেটি যত হ্যান্ডসাম হোক, তার দিকে কারো দৃষ্টি যায় না। কালো ছেলেটা নিজের ভালোবাসার কথাটি প্রকাশ করতে ভয় পায়, যদি রিজেক্ট করে দেয় এই কারণে। কালো রঙের মেয়েটা কখনোই তার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারে না। তার যথেষ্ট যোগ্যতা থাকার পরেও সে যদি বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তখন তার শুনতে হবে এই বাণীটি, নিজের চেহারাটা আয়নায় দেখেছ? কালো ছেলে মেয়েগুলো মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে, তাদের ভালোবাসায় কোনো কমতি থাকে না। কালো ছেলে মেয়েগুলো সব ধরনের গুণের অধিকারী হয়ে থাকে, কারণ সে জানে তার চেহারা নেই, তাকে গুণ দিয়েই সবাইকে মুগ্ধ করতে হবে। আবেগ প্রকাশ করে সিম্পেথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সেই সম্পর্ক আর অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো, তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা হবে। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো, তাতে তার কিছু আসে যায় না। বিলিভ মি, সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্পেথি পাবে, ভালোবাসা না। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পাওয়ার পর তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা না, এটা তোমার অনুভূতি বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্পেথি। একসময় বারবার চেষ্টা করো, তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেবে।
তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে, তাতে তার কিছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানে প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা যাই হোক তোমাকে ডিজার্ভ করে না, এটাই বাস্তব। আমাকে একজন তার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছিল। সে হচ্ছে আমার প্রাক্তন। এর কয়েক মাস পর আমার পাসওয়ার্ডও তাকে দিতে হয়েছিল। এরপর থেকে আমাদের জীবন দুর্বিশ্ব হয়ে উঠেছিল। দুজন দুজনের আইডিতে যতবার ঢুকতাম ততবারই আমাদের ঝগড়া হতো। মাঝে মাঝে ঝগড়ার পর রাগ দেখিয়ে দুজনই একে অপরকে বলে উঠতাম, ভালো থাকো, আর ফেসবুকে আসবো না। আমরা কথা রাখতাম। আমি আর আমার আইডিতে ঢুকতাম না। তার আইডিতে ঢুকে চ্যাট মুড অফ করে বসে থাকতাম। সেও তার আইডিতে ঢুকতো না। আমার আইডিতে ঢুকে এভাবে চুপচাপ করে বসে থাকতো। আপনি যদি ভেবে থাকেন আপনার বউ কিংবা প্রেমিকা দেখতে ক্যাটরিনা কাইফের মতো হবে, তাহলে আপনি কোনোটা পাওয়ার যোগ্য নন। রিয়েল লাইফে মেয়েরা দেখতে নায়িকাদের মতো হয় না। মেয়েদের মুখে ছোট বড় পিম্পল থাকবে, চুল উস্কো শুষ্কো থাকবে, আর তারা সারাদিন নায়িকাদের মতো এত সাজুগুজু করে থাকতে পারবে না। পিম্পল ভরা মুখ নিয়ে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা করতে কমফোর্ট ফিল না করে, তবে সরি টু সে, আপনি কোনোভাবেই তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য নন। চাকচিক্য দেখে ভালোবাসার মরিচিকার পেছনে দৌড়ানো একই কথা। রূপ চিরকাল থাকবে না। আপনার প্রেমিকা যখন আপনার বই পরিণত হবে, তখন তার সে আগের মতো পরিপাটি থাকার সময় থাকবে না। তখন আপনার নজর গিয়ে যদি পড়ে বাইরের কোনো রূপবতী নারীর দিকে, তাহলে বলতে হয় আপনি মানুষটাকে নয়, তার উপরও সৌন্দর্যকে ভালোবেসেছেন। মনে রাখবেন, চামড়ার সৌন্দর্য আজীবন থাকবে না, কেবল ভালোবাসাটাই টিকে থাকবে। বাইরের সুন্দরী নারীদের দিকে না তাকিয়ে নিজের প্রিয় মানুষটাকে দেখুন, নতুন করে বারবার তার প্রেমে পড়ুন, ভালোবাসুন জীবনের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত। সামান্য ভুল বুঝাবুঝির ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায়, সে প্রেম আমার চাই না। আমি চাই প্রচণ্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরে বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি। যে প্রেম ভালো থাকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে, সে প্রেম আমার একদম চাই না। ভালো থেকো বলে সম্পর্কের ইতি না টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই। যে প্রেম কারণে কারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে, সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্যও করি না। আমার প্রত্যাশা সে প্রেমের, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে। যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে, সে ঠুনকো প্রেমের ছোঁয়া আমি আমার জীবনে চাই না। বরং চারপাশে সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই। যে প্রেমের স্পর্শে নিজের শরীরে পাপ জমা হবে, সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্যও চাই না। প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধার সুবাস নিয়ে, যে সুবাস সারা জীবন গায়ে লিপটে থাকলেও বিষাক্ত আসবে না। প্রেম চাই সম্মানের, শ্রদ্ধা, যত্নে, ভরসা আর বিশ্বাসে। যদি একজন মানুষের জন্য আপনার হাজারটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজনের আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয়, তবে আপনি সত্যি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝরাতে প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন, তবে আপনি একদম ঠিক মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয়, তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পর্দা করতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি একজন দিনী মানুষের সাথে আছেন, যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আখিরাতেও ভালো রাখতে চায়। যদি একজন মানুষকে ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন, তবে আমি বলবো আপনি একজন ভালো মানুষের সাথেই আছেন, যার মাধ্যমে আপনি হেদায়েতের পথে এগোচ্ছেন। স্বয়ং স্রষ্টার পাঠানো সে, যে আপনাকে সত্যি ভালোবাসবে, সে আপনাকে এভাবে আগলে রাখবে। আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসবে। সে আপনাকে এভাবে সন্দেহ করবে
কারণ যেন আপনাকে না হারাতে হয়। কিন্তু ছেড়ে যাবে না কখনো, আপনি ভুল পথে আছেন বলে। ভালোবাসা মানে ছেড়ে যাওয়া না, ভালোবাসা মানে প্রাপ্তি। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো হারাতে চান না, কষ্ট করে পেতে চান, এটাই ভালোবাসা। তবে আমি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথে আছেন, যে আপনাকে ভালোবাসে বলেই সে আপনাকে শাসন করে রাখে, চাই আপনারা ভালো থাকেন একসাথে সারা জীবন। সে এর জন্যই আপনাকে আগলে রাখে সব খারাপ থেকে, যেন তার ভালোবাসার মানুষটিকে একজন নেককার সহধর্মিণী হিসেবে পায়। যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবনে, তাদের বলবো রত্নগুলো হারাবেন না, আফসোসের সীমা থাকবে না তাহলে, নয়তো অন্যদের মতো ঘুমড়ে ঘুমড়ে মরতে হবে। বিচ্ছেদের আজ 6 বছর 2300 দিন পূর্ণ হলো। আজও তোমার প্রভাবটা থেকেই গেছে। চাইলে হয়তো পারতাম, কিন্তু এতটাই তোমাকে ভালোবেসেছিলাম যে অন্য কাউকে ভালোবাসার সাহস হয়নি। যদি সেও তোমার মতো দুমড়ে মুচড়ে দেয়, সেই ভয়ে। তোমার কাছে দুটো প্রশ্ন ছিল আমার। ভালো আছো তুমি? তোমার নতুন ঘরটায় কি খুব বেশি আলো? নতুন মানুষটা কি আমার চাইতে বেশি ভালো? আজ আগস্টের 2 তারিখ, মনে আছে এই দিনের কথা? এই দিনটাতেই তো আমার কলিজায় ছুরি চালিয়ে চলে গিয়েছিল তুমি। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু কাব্য করি। যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ, বাঁচতিস কি ভালো আমায়, করতিস কি তোর বুকটায় ধারণ। এটা তোমার কাছে খোলা চিঠি আমার, অনুভবে পড়ে নিও আমার ভালো না থাকার কারণগুলো। জানি চাইলেই তুমি আজকের ফিরে আসবে না, চাইলেই আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব মরার আগ পর্যন্ত। ভালো তো একজনকেই বাসা যায়। আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমি শুধু বলবো যে মানুষটার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না। আমি হয়তো সহ্য করতে পেরেছি, অন্য কেউ সহ্য করতে পারবে না। আজ তোমায় অনেক বেশি মনে পড়ছে। জানো, আজ খুব ভোরে যখন চোখটা খুলতেই সূর্যটাকে দেখলাম, তখন কেন যেন মনে হলো সূর্যটাতে তোমার মুখ ভেসে উঠেছে। সত্যি বেশ কিছুদিন হলো তোমাকে অনেক বেশি মনে পড়ছে। বিকেলের এলোমেলো বাতাস আর অঝোর বৃষ্টি সবার মনে দোলা দিয়ে যায়। কিন্তু জানো, তুমি চলে যাওয়ার পর থেকে ভোরের হিমেল হাওয়া, বাগানের ফুল, পাখির গান, বিকেলের মিষ্টি রোদ কিংবা রক্তিম গোধূলি কিছুই আর ভালো লাগে না, মোটেও সহ্য হয় না এগুলো। আর বৃষ্টি আর কিভাবে ভালো লাগবে বলো? তুমি চলে যাওয়ার পর থেকে তো এই 2 চোখ হয়ে গেছে আকাশ, যে আকাশ থেকে অযোধ্যারায় বৃষ্টি ঝরে সকাল সন্ধ্যা। আচ্ছা, তুমি কি তা দেখতে পাও? আজ সংসদ ভবনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল, যে রাস্তা তোমার হাত ধরে হেঁটেছি অসংখ্যবার। জানো, আমার আর তোমার মতো অনেকে এখন এই রাস্তায় হাত ধরাধরি করে হেঁটে চলে। কেন আমাকে এভাবে কষ্ট দিলে? কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে প্রতিনিয়ত কাঁদতে হয় তোমাকে ভেবে? আজ রৌদ্রমুখর দিনটা হঠাৎ করে শেষ হলো বৃষ্টি দিয়ে, যে বৃষ্টি তুমি অসম্ভব ভালোবাসতে। শেষ বিকেলের আচমকা বৃষ্টি আজ ভিজিয়ে দিয়ে গেছে আমার সমস্ত শরীর। কিন্তু জানো, আমার চোখ ভেজাতে পারেনি। তুমি না বলতে রাস্তাঘাটে কান্নাকাটি করে বাচ্চা ছেলেরা। আমি তো আর বাচ্চা ছেলে নই, তাই রাস্তায় কাঁদতেও লজ্জা লাগে, যে কারণে সারা রাত লুকিয়ে কাঁদে তোমাকে ভেবে। বিকেলের ঝুম বৃষ্টি গধূলিবেলা লাল রঙে ছেয়ে গেছে আকাশ। আর সন্ধ্যার পর দেখলাম আকাশে মেঘের সাথে পূর্ণিমা চাঁদের লুকোচুরি খেলা। প্রকৃতি আজ তোমার ভালো লাগার সবকিছুই তুলে ধরেছে, শুধু তুমি আজ আমার পাশে নেই। যেন মাঝে মাঝে ভাবি তোমাকে ভেবে আর কাঁদবো না, কিন্তু স্মৃতিগুলা নিষ্ঠুর প্রকৃতি বারবার তোমার কথা মনে করিয়ে দেয়। তখন আর নিজেকে সামলাতে পারি না, অযোধ্যারায় কাঁদতে থাকি একা একা। জানো, এখন রাত 2টা। 2 ঘন্টা আগে সূচনা হয়েছে আর একটা নতুন দিনের, 19শে মে। 2 বছর আগে এই দিনে সম্পর্কে ইতি টেনে আমাকে পাহাড় সময় কষ্ট দিয়ে তুমি চলে গিয়েছো।
জানো, তারপর থেকে আজ পর্যন্ত এই দু চোখে ঘুম নেই। মাঝে মাঝে রাত জেগে কাঁদতে থাকে। আর আমার সঙ্গে মাঝে মাঝে কাঁদে ওই বিশাল আকাশটা। 12টার পর যখন তোমাকে ভেবে কাঁদছিলাম, ঠিক তখনই এক বুক হাজারে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আকাশটা। ঝুম বৃষ্টি শুরু হলো আবার। ওই আকাশটাও কি আমার মতো একা? খোলা আকাশ আর আমি একসাথে কাঁদবো বলে ছুটে গিয়েছিলাম ছাদে। ছাদে আজ বিশাল আকাশটার সাথে কাঁধে কাঁধ রেখে খেতেছি আমি। আমার চোখ থেকে ঝরে পড়ে অশ্রুকণা বৃষ্টির জলের সাথে মিশে ছাদ থেকে গড়িয়ে পড়েছে মাটিতে। আমাকে এক বুক কষ্ট দিয়ে যে মাটিতে অনেক সুখে ঘুমিয়ে আছো তুমি, কেন আমাকে এভাবে একা রেখে চলে গিয়েছো সেদিন? তবে কেন ভালোবেসেছিলে? কেন বলেছিলে সারা জীবন একসাথে থাকবে? তোমার কিছু সুখ স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি লাশ হয়ে। মাঝে মাঝে তারাদের সাথে এখন কথা বলে, যেন তারারা বলে তুমি নাকি আবারও ফিরে আসবে। জানো, তুমি না জীবনটা আজ ধ্বংসের অনেক কাছাকাছি। নিজেকে আর কারো কাছে প্রমাণ করতে ইচ্ছে করে না। জানো মা কি বলে? মা বলে আমি নাকি একটা মরমের জন্য নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আচ্ছা তুমি বলো, ভালোবাসা কি কখনো মরে? জানো, তোমাকে এখনো অনেক ভালোবাসি, অনেকটা পাগলের মতো। যেদিন তুমি শেষ বিদের সাজে সেজেছিলে সেদিন তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল, কিন্তু সবাই আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করেছিল সেদিন। কেউ আমাকে তোমার মুখটা দেখতে দিচ্ছিল না। শুধু তারা বলছিল মৃত মহিলার মুখ নাকি পরপুরুষকে দেখানো উচিত না। আচ্ছা তুমি বলো, আমি কি পরপুরুষ? 5 ঘন্টা আগে খাটিয়ে ঘুমিয়ে থাকা মেয়েটির সবচেয়ে আপন যে এই ছেলেটাই ছিল, তা বলার মতো সেদিন কোনো লোকই ছিল না। অনেক কাকতি মিনতির পর দেখেছিলাম তোমাকে। তোমার ঠোঁটের কোণে আগে সেই চিরচেনা হাসিটা সেদিনও ছিল। বারবার কেন যেন মনে হচ্ছিল তুমি চোখ খুলে তাকাবে, আমাকে কাছে ডেকে জড়িয়ে ধরবে। সেদিন তুমি অনেক নিষ্ঠুর ছিলে। পাগলের মতো সেদিন অপেক্ষা করেছিলাম তোমার ডাকের আশায়। ভুলে গিয়েছিলাম যে ওপারে চলে গেলে কেউ আর ফিরে আসে না। যেন এখনো মাঝে মাঝে মনে হয় আমি যেন ঘুমিয়ে আছি, আর যা কিছু হচ্ছে এগুলো সব দুঃস্বপ্ন। খুব ইচ্ছে হয় তোমার কাছে যাওয়ার, তোমার পাশে শুয়ে থাকবো, আর রাত দিন দুজনে গল্প করব। আমি কিন্তু আর মোটেও ঝগড়া করবো না। জানো, এই 2 বছরে আমি অনেক ভালো হয়ে গেছি। কাউকে আর কষ্ট দেয় না, কেননা কষ্ট কি তা যে এখন আমি বুঝতে শিখেছি। আমার নিথুনি পুরো দাগ নিয়ে তোমার মতো অন্য কেউ আর অভিযোগ করে না। তেমনই টোল পড়া গেলার হাসি দেখতে কেউ আর আমাকে অকারণে হাসায় না। জানো, আমার মুখে তোমার অভিযোগ আর পছন্দের অংশ দুটোই আজ কালো দাড়িতে ঢেকে গেছে। 2 বছর হয়ে গেল, অথচ মনে হয় এই তো সেদিন তোমাকে চলে যেতে দেখলাম। এই 2 বছরের স্বপ্নে অসংখ্যবার দেখেছি তোমায়। কখনো মুখ ভরা হাসি নিয়ে এসেছ, আবার কখনো মুখ ভার করে। কিন্তু যখনই স্পর্শ করতে চেয়েছি তখনই চলে গেছ আমাকে কাঁদিয়ে। কেন ওইভাবে কষ্ট দাও আমায়? আমি সত্যি আর সইতে পারি না। লোকে বলে মানুষ নাকি মৃত্যুর পূর্বে তার প্রিয় মৃত মানুষগুলোকে স্বপ্ন দেখতে পায়। আমি তো প্রায় তোমাকে স্বপ্ন দেখেছি। কই, আমি তো মরি না। তোমার কাছে খুব যেতে ইচ্ছে করে, খুব। তোমাকে পেয়েও ধরে রাখতে পারলাম না। নিজেকে আমার খুব ব্যর্থ মনে হয়। আমরা দুজনকে চাইলেও বিধাতা আমাদের চায়নি। বিধাতার এই চাওয়াটা কি শুধু দুনিয়ার জন্যই ছিল? প্রভু পরকাল স্বর্গ নরক যদি সত্যি হয়, তাহলে তোমাকে হয়তো একদিন পাবো। যে পাওয়াটা হবে চিরকালের জন্য, যাতে থাকবে না হারানোর ভয়। তোমাকে এখনো অনেক ভালোবাসি। হ্যাঁ, সত্যি অনেক ভালোবাসি তোমাকে। চলে যাব এই জগতে মায়া ত্যাগ করে এক অন্ধকার ভরা ঘরে, যে ঘরে আমি বাদে কেউ থাকবে না। থাকবে শুধু আমার নিস্তব্ধ আর একাকিত্ব, যেখানে আমি কোনো নিঃশ্বাস নিব না। শুধু নির্বাক হয়ে চিরনিদ্রায় আমার নিথর দেহটা ঘুমিয়ে থাকবে। কখনো সেই দেহটা জাগবে না, কখনো প্রাণ খুলে হাসবে না, কখনো কাঁদবে না। শুধু নিশ্চুপ হয়ে থাকবে। যেদিন সবার থেকে বিদায় নিব, ছাড়বো এই পৃথিবী, ভাঙবে সব বন্ধনা, নিরুদ্দেশ হব এক না ফেরার দেশে, যেখানে আমি থাকবো এক নতুন অধিবাসী হয়ে।
ভুলে যাব সেদিন দুনিয়ার সব কিছু, কিছুই মনে থাকবে না। জীবনের চিরস্মরণীয় সব মুহূর্ত রয়ে যাবে স্মৃতির পাতায়। সেদিন থেকে অস্তিত্ব বলে কিছু আর থাকবে না। পৃথিবীতে পরিচয় থাকবে শুধু এক গত হয়ে যাওয়া মানুষ হিসেবে। হাত ঠাঁই পাবে আমার ছবি কোনো এক দেয়ালের ছবির ফ্রেমে। সময়ের সাথে সাথে আমাকে ভুলতে শুরু করবে। কারো কাছে স্মরণীয় থাকবো তার স্মৃতির মাঝে। সেদিনকে একবার ডাকলেও সারা দেওয়া সম্ভব হবে না। কারো কাছে কয়েকটা শব্দ বিনিময় করার ক্ষমতাটাও থাকবে না। কারণ শরীর থেকে আত্মাটা যখন নিজের সম্পূর্ণ বিচ্ছিন্ন করবে, সাথে সাথে এই ধরনের মাঝে থমকে যাব। আর নিজের নামটা আর থাকবে না, লাশ বলে গণ্য হবে। মাটির নিচে সে আধার ঘরে এক অসহনীয় যন্ত্রণায় থাকবে নিথর দেহটা। হাজার আর্তনাদ করবো কিন্তু শুনতে পাবে না কেউ। ধীরে ধীরে সম্পূর্ণ শরীরটা হারিয়ে যাবে মাটির সাথে, আর সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে। আমি রইব শুধু একটা মৃত মানুষ হিসেবে। চাইলেও কেউ মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। হঠাৎ করে সবার মতো একদিন আমিও চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে। চলে যাব একটু অন্ধকার ঘরে, যেখানে থাকবো শুধু আমি আর আমার একাকিত্ব। চলে যাব আমার আপন আর প্রিয় মানুষদের কাঁদিয়ে না ফেরার দেশে, যেখান থেকে কখনোই কেউ ফিরেনি আর ফিরবেও না। বন্দী হয়ে যাব আমি একটি ঘরে, যে ঘরে থাকবে না কোনো দরজা বা জানালা, শুধু থাকবে কালো অন্ধকার। হয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো, কিন্তু সে ঘর থেকে আমার আওয়াজ বাহির হবে না। কারণ তখন আমি আর এই পৃথিবী মানুষ না, আমি শুধু একজন অন্ধকার ঘরের বাসিন্দা। তখন আমার সবকিছু সীমাবদ্ধ হয়ে যাবে। চাইলেও মনের কথাগুলো আর কারো কাছে শেয়ার করতে পারবো না, কারণ আমি তখন একটি দরজা জানলাহীন খাঁচায় বন্দি থাকবো। এটাই সত্যি, আমি একদিন চলে যাব সবাইকে কাঁদিয়ে। রয়ে যাবে হয়তো আমার কিছু স্মৃতি, আর সেই স্মৃতিগুলোর মাঝে কেউ খুঁজবে আমাকে, কেউ বা ঘৃণা করে দূরে ঠেলে দেবে আমায়। আর ওপার থেকে এগুলো দেখবো আমি, কিন্তু কিছু বলতে পারবো না, কারণ আমি হয়ে যাব একজন বোবা মানুষ। শুধু দেখতে পারবো, কিন্তু কিছু বলতে বা করতে পারবো না। কে কখন কোথায় মরে যাব কেউ জানি না। কারো মনে কষ্ট দিয়ে থাকলে সরি, আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ বলতেই ভুল হয়, ক্ষমা না করলে মরে গেলেও শান্তি পাবো না। কারো প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ার আগে একবার ভাবুন, সারা জীবন সে আপনার হাত ধরে রাখতে পারবে তো? ভালোবাসার মানুষের প্রতি খুব বেশি দুর্বল হতে নেই, আর হলেও কখনো বলতে নেই। কারণ সে যখন আপনার দুর্বলতা জেনে যাবে, তখন সে আপনাকে ধীরে ধীরে ইগনোর করতে শুরু করবে। যাকে ছাড়া আপনি এক মুহূর্ত ভাবতে পারবেন না, হঠাৎ একদিন সে আপনার হাত ছেড়ে দিয়ে চলে যাবে। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতই বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় নিজেকে মেলে ধরতে পারেন। কারো চলে যাওয়াতে নিজেকে নিঃস্ব ভেবে কষ্ট পেলে ক্ষতি আপনারই হবে। কারণ যারা ছেড়ে চলে যায় তারা কখনো পেছনে মানুষটার খবর রাখে না, নতুন করে নতুন মানুষকে নিয়ে ভালো থাকতে শুরু করে। তাই নিজেকে কখনো অন্যের উপর নির্ভরশীল হতে না দেওয়াই বুদ্ধিমানের কাজ। অত্যাচার ছেলেদের উপরও হয়, স্বয়ং ছেলেরা এবং সমাজ তা স্বীকার করুক বা না করুক। সমস্যা হচ্ছে এরা মেয়েদের মতো ইমোশনাল হয়ে কান্নাকাটি হইচই নালিশ করে সবাইকে জানাতে পারে না। পৌরুষত্বে আঘাত আনবে যে তাহলে। নারী নির্যাতন যতটা সহজ, পুরুষ নির্যাতন ততটাই সহজ। অবিশ্বাস এখনো। ছোটবেলা থেকে আমাদের সমাজ আমাদের মাথায় এবং মনে কিছু অদ্ভুত ভাবনা চিন্তার বীজ বপন করে দেয়। এদের মধ্যে অন্যতম হচ্ছে ছেলে মানুষদের কখনো কাঁদতে নেই, কানার একচ্ছত্ব মালিকানা যেন শুধুমাত্র মেয়েদেরই। অথচ মেডিকেল সায়েন্সে লেখাপড়া করে জেনেছি ক্রন্দন গ্রন্থি ছেলেদেরও আছে বইকে। ধরা যাক ছেলেবেলার কথাই, আমাদের দেশের অধিকাংশ ভাইদেরকে তার শৈশব ও কৈশোরকালে বোনের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেই হয়। বোন স্কুলে কোচিংয়ে যাবে, গানের ক্লাস বা বন্ধুর বাসায় যাবে, ভাইকে যেতে হবে তার সাথে সাথে। তা ভাই যদি বোনের থেকে ছোটও হয়, তবু আমাদের অত্যন্ত সুইট কিউট অভিভাবক মণ্ডলী ভাবেন ওই পুচকু ভাই খুব পারবে বোনের নিরাপত্তা নিশ্চিত করতে। ফানি না? সেই শুরু, এরপর সারা জীবন ধরেই চলে এইসব। প্রেমিকার স্কুলে ব্যাগ টানা থেকে পাশের বাসার আপুর জন্য রিক্সা ঠিক করে দেওয়া থেকে বই দায়িত্ব বহন করা, সি বিচে শপিং সেন্টারে যে বইয়ের হাতের ব্যাগ ঘন্টার পর ঘন্টা
দাঁড়িয়ে নিজের ডেবিট ক্রেডিট কার্ডের ফালুদা বানানো তো নিত্যদিনই চলে। মন দিয়ে লেখাপড়া করুক বা না করুক, তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় বড় হয়ে ফ্যামিলির দায়িত্ব নিতেই হবে। আমাদের সমাজে খুব কম মেয়েদের ক্ষেত্রে এই কথাটা শুনতে হয়। ছোটবেলা থেকে জানতাম লেখাপড়া করছি, বিশ্ববিদ্যালয়ে পড়ব, চাকরি করব, ব্যাস এতটুকুই। ফ্যামিলিকে মেনটেন করতে হবে ভেবে আলাদা পেশার নিয়ে কখনো লেখাপড়া করি। আমার ক্লাসে সব থেকে পচা ছাত্রটিকেও এখন থেকে সংসারে ঘানি টেনে নিয়ে যাচ্ছে কোনো না কোনো পথে। পাড়ার বকাটে ছেলেটিও শুনেছি কোনো না কোনো একটা কাজ করে সংসারে হাল ধরেছে সন্তানের বাবা হওয়ার পর থেকে। পৃথিবীর অধিকাংশ বাবা এখন নিজের কথা না ভেবে সন্তানের কথা ভেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সন্তানেরা ধরেই নিচ্ছি এটাই আমাদের প্রাপ্য, কিন্তু না। বাবা মানেই বটগাছ, ভরসা আর নির্ভরতা একছত্র অধিপতি, এটা ঠিক। তবে দুঃখজনক হলেও সত্যি যে পৃথিবীতে কিছু পচা বাবা আছেন যারা দায়িত্বহীন, পলায়নপর। এমন পুরুষও অভাব নেই সমাজে। আমরা জানি বা না জানি, পৃথিবীতে এখনো এমন স্বামী আছেন যিনি দিনের পর দিন, বছরের পর বছর ধরে স্ত্রীর উচ্ছৃঙ্খল জীবন পদ্ধতি প্রবল ঘৃণা নিয়েও সহ্য করে যাচ্ছেন। একছাদ হলেও বিছানা আলাদা হয়ে সংসার নামক সার্কাসটা টেনে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র সন্তানের কথা ভেবে। পৃথিবীতে এমন পুত্র এখনো আছেন যিনি অসুস্থ মায়ের মলমূত্র হাসপাতালে নিজ হাতে পরিষ্কার করেন। আবার এমন পুত্র আছেন যিনি একা মায়ের সন্তান, তিনি তার পরীক্ষা শিটে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এই প্রশ্নের উত্তর কখনোই লিখে না, হিজিবিজি কাটাকুটা করে রাখেন। এই পৃথিবীতে এমন ভাই এখনো আছেন যিনি বোনকে উচ্চশিক্ষিত করবেন বলে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস শেষ করে উবার চালাচ্ছেন। আমাদের এই পৃথিবীতে এখনো এমন প্রেমিক আছেন যিনি চান তার প্রেমিকা শুধু লেখাপড়াই করুক, বড় বড় ডিগ্রিধারী হোক। প্রেম ঠিক মতো না করলেও বিশেষ কোনো অসুবিধা নেই। ভালো থাকুক আমাদের বাবা, ভাই, স্বামী, পুত্র, বন্ধু, প্রেমিক পরিচয় জীবনে আসা ওই মানুষগুলো যারা আমাদেরকে ভালো রাখতে চেয়ে নিজেকে ভালো রাখার কথা ভুলে থাকেন। আমি চোখের সামনে 7 বছর সম্পর্ক শেষ হয়ে যেতে দেখেছি। আমি 6 মাসের প্রেমে বিয়ে হতে দেখেছি। 1 বছর পর যখন ছেলেটা বিনা কারণে তাকে ছেড়ে চলে যায়, আমি দেখেছি সেই মেয়েটাকে প্রতি রাতে বালিশ ভেজাতে। আমি দেখেছি সেই ছেলেটাকে পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসতে। আমি দেখেছি দিনের পর দিন একটা মেয়েকে তার ভালোবাসার জন্য কষ্ট পেতে। আমি দেখেছি ছেলেটাকে অন্যর একটি মেয়ের কাছে ছুটে যেতে। আমি দেখেছি মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে চলে যায় তখন ছেলেটাকে নেশা আসক্ত হতে। আমি দেখেছি অবহেলার কারণে একটা ছেলেকে সুইসাইড করতে। আমি দেখেছি প্রিয় মানুষটার কথা ভেবে দিনের পর দিন চোখে জল ফেলতে। আমি দেখেছি তার ভালোবাসা মানুষটা এক পলক দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে। আমি দেখেছি একটা মিথ্যে ভালোবাসার জন্য একটা ছেলেকে মরে যেতে। আমি দেখেছি একটা ছেলেকে ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন অবহেলা সহ্য করতে। হ্যাঁ, আমি দেখেছি মিথ্যে ভালোবাসার কারণে জীবন্ত লাশ হয়ে যাওয়া অনেক মানুষকে। কেউ একজন তার শহরে তোমার নামে মারাত্মক নিষেধাজ্ঞা রেখেছে। তার শহরে কংক্রিট, বালু আর পোড়ামাটির দেয়ালে অবহেলার মোটা মোটা অক্ষরে লিখে রেখেছে প্রবেশ নিষেধ। অপরাধ কি? সে এক ভয়ঙ্কর অপরাধ। তাকে পাগলের মতো ভালোবাসা, এটাই অপরাধ। সারাদিনে কত রকম ফোন দিয়াটি তাকে ভুলে যাওয়ার জন্য। ভুলে যাব, এটা করব, সেটা করব। দিন শেষে যখন তার মুখখানা দেখি সব কেমন যেন ঢেউহীন স্রোতহীন নদীর মতো হয়ে যায়। সবকিছু ভুলে যায়, রাগ, অভিমান, ক্ষণে ক্ষণে পাওয়া অবহেলা। আমি কত ভেবেছি অবহেলাগুলো তাকে একদিন দ্বিগুণ করে সুদে আসলে ফিরিয়ে দেব। কই, সেগুলো দেখি শত গুণ হয়ে আমার কাছে ফিরে আসে অনাকাঙ্ক্ষিতভাবে। যারা ভালোবাসে তারা হয়তো অবহেলা দিতে জানে না। বিধাতা যাদের ভালোবাসার গুণ দিয়েছে তাদের অন্য সব গুণগুলোকে ঠিকঠাক দেয়নি, যেমন অবহেলা করা, কষ্ট দেওয়া, দূরত্ব। তবে তারা যদি তাদের ভালোবাসার গভীরতাটাকে গোপন করে রাখতে পারত, তবে হয়তো দিন শেষে এক বুক দীর্ঘশ্বাস আর নোনতা ভেজা বালিশ নিয়ে ঘুমাতে হতো না। ভালোবাসলে তার আড়াল করাটাও জানতে হয়। আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না? বারবার অবহেলা সহ্য করার পরেও ভালোবাসি ভালোবাসি বলে পাগলামো করে যাচ্ছেন। রক্তাক্ত হাত দেখিয়ে প্রিয় মানুষের মন গলানোর চেষ্টা করছেন। তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে ছেড়ে যেও না প্লিজ, তুমি যা বলবে আমি তাই করব।
আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি সুইসাইড করে ফেলবো, আমি বিষ খাবো, আমি আজ রাতেই গলায় দড়ি দিব। প্রেমিক যা বলে সব করছেন। অশালীন থেকে শুরু, অশ্লীলতা কিছুই বাদ রাখেন নাই। নোট দিয়ে ফিজিক্যাল রিলেশনে গিয়েও তার মন পরিবর্তন করতে পারছেন না। ভালোবাসো কিনা সে অশালীন কাজে প্রমাণ খুঁজে। তোমার মুখের কথা বিশ্বাস করে না। এই তো আপনি এগুলো কাউকে বলছেন বা করেছেন। এইগুলো বলা বা করা সত্ত্বেও তার থেকে আশানুরূপ উত্তর তো পাচ্ছেনই না, উল্টো আরো বিরক্তিকর কথা বলে আপনাকে অপমান আর অবহেলা করছে। বুঝে নিন, আপনি ভুল মানুষকে ভালোবাসেন। সে কোনোদিনও আপনার হবে না। শুধু শুধু নিজের লাইফটাকে ধ্বংস করছেন। সলিউশন আছে একটাই, চুপচাপ সরে আসুন তার জীবন থেকে। তার জীবন থেকে সরে আসাটাই হবে আপনার জীবন বদলানোর টার্নিং পয়েন্ট। দেখে নিন, আপনিও পারেন তাকে ছাড়া বাঁচতে। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, আপনিও নিজেকে বদলে নিন। তা না হলে সমাজ আপনাকে নিয়ে মজা করবে, বন্ধুরা হাসাহাসি করবে, পরিবারও আপনাকে বুঝবে না, মনের খবর কেউ রাখে না। সবাই বাহ্যিক দিক দেখেই ভাবে সে ভালোই আছে। পরে মানুষের অপমান আর তামাশা সহ্য করতে না পেরে কি করতে চাইবেন? সুইসাইড? ছি! কেমন কাপুরুষ আর কতটা ব্যর্থ নারী হলে এই কাজ করতে পারবেন? আপনার মধ্যে আল্লাহ আবেগ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তার কাছে শুকরিয়া করুন, তার উপর বিশ্বাস রাখুন। যিনি আবেগ ভালোবাসা দিয়েছেন তিনি আমাদের ভাগ্যে এমন একজনকেই লিখে রেখেছেন যে মানুষটি একান্ত আমাদেরই হবে, আমাদের মনের মতো হবে। আপনার ভাগ্যে বিধাতা যাকে লিখে রেখেছেন তাকেই পাবেন, অন্য কেউ আপনার হবে না। মানুষ আসবে যাবে, এটাই নিয়ম। সঠিক মানুষটি সবার জীবনেই আসবে, শুধু অপেক্ষা করুন। ভুল মানুষকে নিজের অগাধ ভালোবাসা নিজের দেহ বিলিয়ে দেবেন না। প্রেম ছিল, ভালোবাসাও ছিল, তবে সত্যিকার ভালোবাসার সন্ধান মেলেনি। সমস্যা নাই, নিজেকে ভালোবাসুন, দেখবেন ভালোবাসার মানুষের অভাব হবে না। তবে শুদ্ধ অথবা সফল মানুষের জীবনে প্রেম বহুবার আসে না, একবারই আসে। একবারই তাদের শিক্ষা হয়ে যায়। এতে তারা খুব সহজে বাস্তবতার সাথে যুদ্ধ করে পরিবর্তন হয়ে যায়। যাদের জীবনে প্রেম বহুবার আসে তারা ব্যর্থ। তারা না পারে কাউকে বোঝাতে, না পারে কাউকে গুছিয়ে কিছু বলতে। অনেক বোকা আর ভদ্র ছেলেমেয়েরাই এমন হয়ে থাকে। তাদের হৃদয় অনেক কোমল হয় আর তারা অত্যাধিক ইমোশনাল হয়, সহজে মানুষকে বিশ্বাস করে। ধোঁকা খেতে খেতেই তার ক্যারিয়ার গড়ার সময়টা দুঃখ কষ্টে চলে যায়। পরে আর নিজেকে বদলাতে পারে না, সারা জীবন শুধু কষ্টই পায়, বেকার থাকে প্রায় সময়ই। তাই সমাজ পরিবার সবখানেও সে অবহেলিত। আপনি কেন তাকে বারবার আকুতি মিনতি করছেন? তাকে অনেক ভালোবাসেন, তাই না? কি দরকার এমন ভালোবাসার, যেখানে সামান্য ভালোবাসার জন্য নিজের সুখগুলোকে অন্যকে বিলিয়ে দিয়ে দুঃখের গ্লানি টানছেন? তার কথা ভাবলেই ডিপ্রেশনে চলে যান, তার কথা ভাবতেই কেন হৃদয়ে রক্তক্ষরণ হয়। এগুলোই আবেগ, অর্থহীন আর মূল্যহীন। যেদিন এই আবেগগুলোকে ফেলনা কাগজের মতো ডাস্টবিনে ফেলে দিতে পারবেন, তবেই বুঝে নিব আপনি সত্যিকার অর্থে পুরুষ কিংবা নারী। অধিক সন্দেহপ্রবণ রাগ ও হিংসা করা মানুষগুলোই অধিক মাত্রায় ভালোবাসতে জানে। মূলত এরাই সত্যিকারের প্রেমিক কিংবা প্রেমিকা হয়। গভীর রাতে ফোনের ওয়েটিং পেলেও যদি জিজ্ঞাসা না করে কার সাথে কথা বলছো, তাহলে সে কিভাবে ভালোবাসে জানা নেই। প্রিয় মানুষটা বিপরীত লিঙ্গের কারোর সাথে কথা বললেও যদি বিন্দুমাত্র হিংসা কিংবা রাগ না করে, তাহলে সেই মানুষটার ভালোবাসায় ঘাটতি অনেক। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। খাঁটি প্রেমিকরা কখনো প্রেমিকার সব চাওয়া পাওয়া মেনে নেবে না। যেটা ভালো সেটাই করতে বলবে, যেটা অন্যায় সেটা কখনো প্রেমিকার আহ্লাদী কণ্ঠে প্রেমিকের মন গলবে না। প্রেমিক হয়ে উঠবে কখনো কখনো প্রেমিকার শিক্ষক, কখনো কখনো অভিভাবক হবে, কখনো কখনো হবে পথ প্রদর্শক, কখনো বা হবে বাবার মতো ছায়ারূপে আগলে রাখা প্রেমিক।
খুব কম প্রেমিকারাই প্রেমিকের এইসব শাসন সহ্য করতে জানে এবং তারাই সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে। আর যারা এইসব মিষ্টি শাসনকে শোষণ ভেবে সম্পর্ক ছিন্ন করে চলে যায়, তারা বেশিরভাগই কোনো নির্দিষ্ট ছেলের প্রেমিকা হয়ে থাকতে পারেনি। একাধিক ছেলের সাথে মিশে দেহে লাগিয়েছে কলঙ্কের কালি। দিন শেষে তাদের মুখে বাণী শোনা যায়, সব ছেলেই এক। ছেলেদের ভালোবাসা মিশে থাকে দায়িত্বে ও কর্তব্যে, আর মেয়েদের ভালোবাসা মিশে থাকে পাগলামিতে ও অভিমানে। যে ভালোবাসায় প্রেমিকের দায়িত্ব কিংবা কর্তব্য নাই, সে ভালোবাসায় প্রেমিকার পাগলামি কিংবা আবেগও অল্পতেই ফুরিয়ে যায়। যে ছেলে সম্পর্কে থেকেও সঠিক দায়িত্ব কিংবা কর্তব্য পালনে অক্ষম, কিংবা প্রেমিকার সব চাওয়া পাওয়া যাচাই না করেই মেনে নিয়েছে, সে কখনোই সম্পর্কের গুরুত্ব বুঝবে না। যে মেয়ের মাঝে কোনো পাগলামি নেই, সেই মেয়ের ভালোবাসা অনেকটা বিষাদের মতো। যে ছেলে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, সে তোমাকে রেসপেক্ট করবে, ভালোবাসবে ও শাসনও করবে। তোমার ভুল ত্রুটি মেনে না নিয়ে বোঝাবে কোনটা ঠিক কোনটা ভুল। বৃষ্টি হলে বলবে না ছলো ভিজি, বরং তোমাকে মনে করিয়ে দিবে গতবারের ঠান্ডা লাগার ভয়। তোমার সব পাগলামিকে সাপোর্ট না দেয়াই হলো একজন সত্যিকার প্রেমিকের লক্ষণ। যে মেয়ে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, তার চাওয়া পাওয়াগুলো থাকবে খুব সীমিত। একবেলা দামি রেস্টুরেন্টে খেলে পরের বার তোমাকে না খেয়ে থাকতে হবে, এই ভেবে সে ফুটপাতে খেয়েই তোমার সাথে থাকবে। দামি বাইক কিংবা গাড়িতে চড়ার স্বপ্ন না দেখে পায়ে হেঁটেই ক্লান্তিহীনভাবে পাড়ি দিবে মাইলের পর মাইল। ভালোবাসতে হলে আগে মন ছুতে হয়। যে মন ছুতে পারে, তার ভালোবাসা পাবার অভাব হয় না। রাগী মানুষটির হৃদয়ে থাকে ভালোবাসার অফুরন্ত ভাণ্ডার, কিন্তু খুব কম মানুষই সেই ভাণ্ডার খুলে ভেতরে প্রবেশ করতে পারে। আবার অধিকাংশ রাগী মানুষরাই সঠিক মানুষ রেখে অপাত্রে ভালোবাসার ভাণ্ডার খুলে দেয়। সম্পর্ক যখন মাঝপথে ভেঙে যায়, কেউ একজন খুব সামান্য কারণে তাদের ছেড়ে যায়, যেন তারা ছেড়ে যাওয়ার জন্যই আসে। ঠিক তখন যা স্বাভাবিক সত্য তা মেনে নিতে হয় সম্পর্কে ভাঙা হৃদয়টাকে। তারপর তাকে হেঁটে যেতে হয় অনেকটা পথ, একদম একা। কারো অপেক্ষা না করে হেঁটে যেতে হয় একা এক জীবন। আমি জানি কেউ ছেড়ে যাওয়ার পরও তাকে ভালোবাসা যায়, ঠিক ততদিন ভালোবাসা যায় যতদিন হৃদয়ের শূন্যস্থান পূরণ করতে কেউ না আসে। তবু তিক্ত বিচ্ছেদের পরও যদি কেউ ফিরে আসে, তবে মৃত্যুকে পছন্দ করে আর মানুষটাকে বিকল্প হিসেবে ধরে নিলে বোধ হয় নিজের অস্তিত্ব বলে কিছু একটা অবশিষ্ট থাকে। অথচ দেখা যায় অধিক সংখ্যক ভাঙা মন একা আটটুকু পথ চলতে পারে না, হাঁটতে তাদের পা টলে। কানের অপেক্ষা করে সেই মানুষটার জন্য যারা নিঃস্বার্থে তাকে ছেড়ে গিয়েছে। আমি জানি সেসব হৃদয় রোজ অতীতেই বাঁচে। মনে মনে চায় সেই মানুষটা আবার ফিরে আসুক, আবার একবার প্রেম হোক তার সাথে। অতঃপর কেউ কেউ ফিরেও আসে, নিজে ভালো থাকার জন্য ফিরে আসে, নিঃস্বার্থে চিরল ধরলে ফিরে আসে, এমন ধাঁচে ফিরে আসে যেন তাতে ফিরিয়ে দেয়া যায় না। কিন্তু যারা খুব বিশ্বাসে আবার একবার তাদের জড়িয়ে ধরে, যারা চায় এসব মানুষ আবার ফিরে আসুক, তাদের জন্য ওসব স্বার্থবাদী মানুষের আসল শিক্ষাটা হয় না, যার দরুন তারা কখনোই বুঝতে পারে না ছেড়ে যাওয়ার পরে বেঁচে থাকাটা কতখানি কষ্টের। সম্পর্ক যাদের মাঝপথে ভেঙে যায়, তারা বিশ্বাস করে হেরে যায় আমরা প্রতারণা করে জিতে যাই। বাহ, হিসেবটা কত সহজ। তবু বোকারা বোঝে না তারা আসলে অনেক বোকা। হেরে যাবে যেন আমাদের বারবার সুযোগ করে দেয় জিতে যাওয়ার জন্য। আজকাল এত আধুনিকতার যুগেও এমন মানুষ আছে নাকি? হ্যাঁ আছে, কারণ তারা বিশ্বাস করে, তারা উপহাসে নয় হৃদয় দিয়ে ভালোবাসে। তারা অভিনয়টা ঠিক করতে পারে না, তারা বাস্তব জীবনের পরিকল্পনা করে। তারা আমাদের মতো কুলাঙ্গারগুলোকে সুযোগ করে দেয়। তারা জানে আমরা অন্যায় করছি, তারা জানে আমরা অভিনয় করছি, তবুও তারা আমাদের ভুলগুলোকে শুধরে নিতে চায়। তারা আমাদের ভালোবাসা দিতে দিতে এক পর্যায়ে আমাদের ভুলগুলোকেও ভালোবাসতে থাকে। একটা সময় আমরা প্রতারণা করি, তাদের বিশ্বাসগুলোকে ভেঙে চুরমার করে দেয়,
তারা কাঁদে, তারা কষ্ট পায়, তারা স্মৃতি থেকে পালিয়ে বেড়ায়। একটা সময় তারা হেরে যায়। তারা কেউ কেউ মরণের পথও খুঁজে নেয়, আবার কেউ জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়। নিজের জন্য নয়, শুধু পরিবার আর সমাজের কথাটুকু ভেবেই। সবশেষে তারাই হেরে যায়, আমরা জিতে যাই। না না, আমরাই হেরে যাই। কারণ বেঁচে থাকার বাকি দিনগুলোতে আমাদের জীবনের প্রতিটা ধাপেই এর মাসুল দিতে হয় কোনো না কোনোভাবে। হয়তো ব্যাপারটা কেউ উপলব্ধি করতে পারে, নয়তো কেউ পারে না। না দিচ্ছে সম্পর্কটা ঠিক মতন রাখতে, না দিচ্ছে সম্পর্ক পুরোপুরি বিচ্ছেদ হতে। তুমি যখন অনলাইনে থাকো, যখন তোমার নামের পাশে সবুজ বাতি জ্বলে, তখন আমার অন্তর ক্ষেপে ওঠে। মনে হতো এই বুঝি আমাকে মনে পড়ল, এই বুঝি আমাকে মেসেজ দিলে। তারপর ঘন্টার পর ঘন্টা যাওয়ার পর যখন দেখি তোমার কোনো মেসেজ নাই, তখন ভেবেই নেই তুমি হয়তো মহাব্যস্ত, ভুলে হয়তো অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি নিউজ ফিড স্ক্রল করতে করতে যখন দেখি তুমি অন্য কারো ছবিতে তোমার রিয়েক্ট, তখন আমার ভেতরে কি হয় তুমি জানো না। তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না। আমার মন খারাপের ডে দেখার পরও যখন তোমার কোনো রিয়েক্ট পাই না, তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না। আমার মেসেজ সিন না করে যখন ঘন্টার পর ঘন্টা অ্যাক্টিভ দেখি, তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না। আমাদের সম্পর্ক থাকাকালীন হাজারবার অনুরোধ করলেও একটাবার রিলেশনশিপ স্ট্যাটাস দাও না, কিন্তু ব্রেকআপের পর ঠিকই দেওয়া থাকে। তখন বুঝেই নেই যারা ভালোবাসার জন্য জীবনও দেয়, সেখানে তোমার মতো প্রেমিকার সামান্য আবদারগুলো রাখতে পারে না। সামান্য কিছু চাওয়াতে হাজার অপমান করে। সে কি সত্যিই আমার? তার কাছে ভালোবাসি শব্দটা শুনতে চাওয়া কি খুব বড় কিছু চাওয়া? হয়তো তার কাছে বড় কিছুই। অ্যাক্টিভ দেখার পরও একটা মেসেজের রিপ্লে 1 ঘন্টা 2 ঘন্টা পরও পাওয়া সত্যি অসহ্যকর। আমি তোমার থেকে যা কিছু না পাই, সেগুলো যখন অন্য কাউকে দিতে দেখি, সেটা মেনে নেওয়াটা সত্যি অনেক কষ্টকর। সেটা তোমার বোঝার ক্ষমতা এখনো হয় নাই বলে তোমার কাছে অসহ্য লাগে। যখন দেখি সবকিছু করার পরও তোমার থেকে সামান্য কিছু পাওয়া আশা থাকে না, তখন ঠিকই বুঝি তুমি আমার জন্য না। আসলে তুমি আমার জন্য না। তাও আমার মন দিন শেষে তোমাকেই চায়। আমি ভালোবাসার কোনো অর্থ খুঁজে পাই না। একজন মানুষকে ঠিক কতটুকু ভালোবাসলে সে ছেড়ে যাওয়ার পর আত্মহুতি দিতে হয়, আমি সেটাও জানি না। কিন্তু তবুও আমি কাউকে ভালোবেসেছি, খুব করে ভালোবেসেছি, নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছি। সে ছেড়ে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসার সাহস করতে পারিনি। ভালোবাসা 4 অক্ষরের এই শব্দটি শুনলে আমার কেবল তার মায়া চেহারা সামনে ভেসে ওঠে। সে চলে যাওয়ার 3 বছর পরও আমার ভেতর থেকে সে হারায়নি, আর কখনো হারাবেও না। কিন্তু মানুষের ধৈর্য আর চিত্র ঠিক কতটা দুর্বল হলে কেউ ছেড়ে যাওয়ার পর নিজেকে খুন করতে হয়, তা কেবল আমার কাছে রহস্য। আমাদের সম্পর্ক 2 মাস হয়েছে। এই 2 মাসের মধ্যে আমাকে 3 বার ছেড়ে চলে গিয়েছিল, আর ফিরে এসে বলতো কেমন ভালোবাসো সেটা টেস্ট করেছিলাম। 20 বছরে কখনো রিলেশনে করিনি। এটি প্রথম ভালোবাসা। আমার একটা ইচ্ছে, যাকে ভালোবাসবো তাকে বিয়ে করব। আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, কিন্তু ইদানিং সন্দেহ হচ্ছে মেসেজ লেট করে সিন করে। যদি বলি লেট হয় কেন, বলে ফ্রেন্ডদের সাথে কথা বলি, নেট প্রবলেম, ইটিসি। 2 দিন আগে আমি তার ফেসবুক পাসওয়ার্ড চাই। মেয়েটি বলল তোমারটা দিবে। আমি আমার পাসওয়ার্ড দিতে রাজি হয়েছি। দীর্ঘ 2 ঘন্টা পাসওয়ার্ডের ব্যাপারে মেসেজ করি, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার জন্য রাজি হয় না। আমি ছেলে হয়ে পাসওয়ার্ড দিতে পারলে মেয়ে হয়ে কেন পারবে না? আমার রাগ উঠে পড়ে। রাগে বলি আল্লাহর কসম লাগে, পাসওয়ার্ড যখন দিতে পারবি মেসেজ দিস, না হলে মেসেজ দিস না। আমি আর মেসেজ রিপ্লাই দিব না। পাসওয়ার্ডের জন্য মেয়েটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আই এম কনফিউজ। মেয়ে কি আমাকে ভালোবাসে? আমি বুঝতেছি না কি করা উচিত। আমি যে পাসওয়ার্ডের জন্য অভিমান করেছি, সেই বিষয়ে কোনো কথাই নেই। ভাই মদ খান, গাঁজা খান, হয়তো 10 বছর আগে মরে যাবেন।
কিন্তু ভালোবাসলে প্রতিদিনই মরে যাবেন। সেদিন একটি মেয়ে আমাকে বলেছিল তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। সেদিন আমি বুঝে নিয়েছিলাম আমি একজন ভুল মানুষকে চিহ্নিত করেছি, যে মানুষটা আমার যোগ্য না। মেয়েটি যখন বলেছিল আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি তার জন্য একটুও কাঁদিনি, বরং চলে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিয়ে হাসি মুখে তার হাত ধরে 2 কদম এগিয়ে দিয়ে আসলো। যাওয়ার সময় মেয়েটাকে কিছুই বলিনি, তবে সেদিন ডায়েরিতে একটা কথা লিখেছিলাম, একদিন তুমি আমাকে খুঁজবে, পাগলের মতো আমাকে চাইবে। সেদিন মেয়েটাকে আমি বলিনি আমাকে ছেড়ে প্লিজ যেও না, বরং ও চলে যাওয়াতে এইভাবে আনন্দ লেগেছিল যে আমি একটা ভুলকে শুধরানোর সুযোগ পেয়েছি। সেদিন আমি মেয়েটাকে বলিনি সোনা পাখি, জান পাখি, ময়না পাখি, ফিরে এসো প্লিজ, কারণ আমার জানা ছিল যে চলে যেতে চায় সে আজ আর অনুরোধে কখনো ফিরে আসবে না, সুতরাং তাকে তার মতো যেতে দেওয়াটাই শ্রেয়। আমি তখনই বুঝে নিয়েছিলাম সময়ের আগে কোনো কিছু চাওয়া বা কল্পনা করা ঠিক না, বরং সময় হলে সে এমনিতে আমার কাছে ধরা দেবে। মেয়েটি চলে যাওয়াতে আমার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসেনি, বরং আমি আমার মতো চলতে লাগলাম। একটা রাতও তার জন্য নির্ঘুম কাটায়নি, প্রত্যেকটা রাত নিশ্চিন্তে ঘুমাতে যেতাম। বালিশে মাথা রেখে কখনো তার কথা আমি ভাবিনি। তবে কতদিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তার জন্য ব্যয় করলাম সেটার হিসেব প্রতিদিনই করতাম। আমি কখনো তার চলে যাওয়াতে নিকটিন স্পর্শ করিনি, বরং নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। আমি জানি কারো চলে যাওয়াতে ভেঙে পড়া চলবে না, বরং নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি তাই করতাম, সবসময় নিজেকে নিয়ে ভাবতাম, নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম। নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি সর্বদা চিন্তা করতাম, নিজের মিশনে সাকসেস হওয়ার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলতাম। আমার বাবা মা আমাকে বলতেন না তোর চেহারা কয়েকদিন থেকে এত ফ্যাকাশে কেন, তোর এত টেনশন কিসের, বরং আমার বাবা মা আমাকে বলতেন নিজেকে একটু স্বস্তিতে থাকতে দে, এত ব্যস্ত থাকলে আড্ডা দিবি কখন। সেদিন একটা মেয়ের সাথে কিছুক্ষণ কথা হলো। কথা বলার এক পর্যায়ে মেয়েটা আমাকে বলেছিল ভাইয়া ভালোবাসা কি? আমি এক কথায় উত্তর দিয়েছিলাম নিজের খেয়ে নিজেকে নিয়ে না ভেবে অন্য একটা মানুষকে নিয়ে ভাবার নাম হলো ভালোবাসা। মেয়েটা রেগে সেখান থেকে চলে গিয়েছিল। হয়তো আমার উত্তরটা তার পছন্দ হয়নি, অথবা আমার থেকে এরকম একটা উত্তরের আশাবাদী ছিল না। আমি মেয়েটা চলে যাওয়া দেখে হেসেছিলাম, খুব হেসেছিলাম। কিছুদিন আগে একটা ছেলে আমাকে বলল ভাই আপনি কি তাকে ভালোবাসতেন না? সত্যি করে বলুন তো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম বাসতাম, তবে একটা ভুল মানুষকে। ছেলেটা বলল তার কথা কি আপনার স্মরণ হয় না? উত্তরে মৃদু হেসে বললাম নিজেকে নিয়ে সবসময় ভাবলে অন্যকে নিয়ে ভাবার টাইম কই পাই। নিজেকে টাইম দেওয়ার পর অন্যকে টাইম দেওয়ার মতো সময় বাকি থাকে না। আমার ব্যস্ততা আমাকে ভুলিয়ে দেয় কেউ একজন আমার জীবনে ছিল। আর হ্যাঁ, তার স্মৃতিতে মগ্ন থেকে নিজের টাইম নষ্ট করার চাইতে নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবা আমার কাছে উত্তম। সেদিন তিনি অন্য একটা আইডি থেকে রিকোয়েস্ট দিয়ে বলল কেমন আছেন আপনি? উত্তরে বলেছিলাম তোমার চলে যাওয়াতে যতটুকু ভালো আছে, তুমি থাকলে হয়তো ততটুকু ভালো থাকতে পারতাম না। মেয়েটি তখন বলল আমাকে কি একেবারে ভুলে গেছেন? উত্তরে বলেছিলাম ঠিক ধরেছ, আগে যতটুকু তোমাকে স্মরণ রাখতাম তার চেয়ে বেশি ভুলে গেছি। মেয়েটি আর রিপ্লাই দিল না। যে কোনো সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি করে তৃতীয় ব্যক্তি, কিন্তু তার চেয়ে বেশি ভয়ঙ্কর রূপ দেখা যায় ভালোবাসার মানুষটির। কারণ সেই কিন্তু তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়, যার কারণে সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগে না। মনে রাখবেন, একটা রিলেশনশিপ ততক্ষণ পর্যন্ত ভালোবাসার বন্ধনে অটুট থাকে যতক্ষণ দুজন মানুষের প্রতি দুজনের গভীর আস্থা ও বিশ্বাস থাকে। একটা অনেকদিন কথা না হলেই আপনি বুঝতে পারবেন যে আসলে সে ব্যস্ততার অজুহাতে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এমনকি সে কখন আপনাকে বুঝতে দিবে না যে আপনাকে সে আর আগের মতো ভালোবাসে না। সে এমন একটা ভান করবে যেন তার হৃদয় সবটুকু জুড়ে শুধু আপনিই আছেন। কিন্তু সময়ের সাথে সাথে আপনি ঠিকই বুঝতে পারবেন সে অন্য আরেকজনকে ভালোবাসে, সে আপনার সাথে প্রতারণা করে চলছে। তাই তো এসব মানুষকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা তো দূরের কথা, শেষবারের মতো ক্ষমা করে দেওয়াটাও কিন্তু বোকামি।
কারণ যে মানুষটি আপনি রিলেশনশিপ থাকা সত্ত্বেও আপনার ভালোবাসার মর্ম বুঝেনি, সে কখনোই আপনাকে ভালোবাসতে পারে না এবং সে আপনার যোগ্য নয়। তাকে ক্ষমা করে দেওয়াটাও নির্বুদ্ধিতার পরিচয়ের মধ্যেই পড়ে। যে মানুষটা আপনার ভালো সময় আছে অথচ খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে যায়, সে মানুষটা আপনার জন্য নয়। যে মানুষটা আপনাকে কাঁদতে দেখলেও পাশ কাটিয়ে চলে যায়, বিরক্ত দেখায়, তবে বুঝে নিন সে মানুষটা আপনার জন্য নয়। সম্পর্কে সামান্য মনমালিন্য হলে যে মানুষটা মানসিক চাপ কমাতে আরেকজনের সাথে সম্পর্কে জড়ায়, আবার বেশ কিছুদিন পরে সে মানুষটা আপনার কাছেই চলে আসে, আপনাকে ভালোবাসি বলে, তবে ধরে নিন সে মানুষটা আপনার জন্য নয়। যে মানুষটা সম্পর্ক থেকে বেরোনোর জন্য নিত্য নতুন অজুহাত খোঁজে কিংবা শুধু সামাজিক দায়বদ্ধতার নাম করে আপনার সাথে সম্পর্ক ধরে রাখে, সে মানুষটা আপনার জন্য নয়। ভালোবাসার নামে যে মানুষটা সম্পর্কে সীমা লঙ্ঘন করতে চায়, আপনাকে দিয়েও করাতে চায়, সে মানুষটা আপনার জন্য নয়। সেরকম মানুষ আপনার জন্য নয়। যে আপনার অপেক্ষাকে উপেক্ষা করে প্রতিনিয়ত আপনার বিশ্বাস ভাঙে, যে রোজ রোজ ভুল করে আপনার কাছে ক্ষমা চায় আবার সম্পর্কে জড়ায়, যে মানুষটা আপনার তার সরলতাই বলে দেবে সে আপনার। যা কিছু আপনার নয় তাও আপনার জীবনে আসবে, জটিলতা বাড়াবে, সবটুকু আপনাকে বলে বিভ্রান্ত করবে। কেবল আপনারই ধৈর্য ধরে খুঁজে নিতে হবে কোনটা আপনার জন্য আর কোনটা আপনার জন্য না। খুব দেরিতে হলো আপনার মানুষটা একদিন আপনার জীবনে আসবে। বড় রকমের দুর্ভাগ্য না হলে আপনি যেমন, আপনি ঠিক তেমনই পাবেন, আপনার মতো করে। আপনার কষ্টটা যতই তীব্র হোক আমার কাছে খুব সামান্য। কষ্টটা চোখে দেখলে হয়তো একটু করুণা করে বলবো, আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। যখন টের পাবেন আপনার পাশে কোনো হাত নেই, তখন বেঁচে থাকার জন্য নিজেকেই প্রেরণা জোগাতে হবে। যাকে আপন আপন বলে মুখে লালাই এসে গিয়েছিল, সেও কত দূরের মানুষ। আপনার কঠিন সময়ে আপনার সাথে কেউ থাকবে না, একমাত্র পরিবার ছাড়া কেউ না। সে আপনাকে যতই ভালোবাসুক, আপনাকে ফেলে চলে যাবে আধারে, ফিরেও তাকাবে না। আপনার জন্য কেউই তার রঙিন জীবনে আধার আনবে না। যতদিন সুখ ছিল ততদিন ছিলাম, এই তো ঢের। অভিমান হবে, কথা হবে না। কথা না হওয়ার সময়টা কিছুক্ষণ থেকে বেড়ে গিয়ে দাঁড়াবে কিছুদিনে। ফোন হাতে বসে রবে, কেউ আগে কল দিবে না। অপেক্ষায় দিনরাত সব যাবে, তবু অভিমান হার মানবে না। একটা ব্যবধান তৈরি হবে, ভালোবাসা থাকবে, শুধু বদলে যাবে ভালোবাসার ধরনটা। অভিমানের হাত ধরে সব শেষ হবে একদিন, তুমি না চাইলেও হবে। তোমার চাওয়া আর না চাওয়াতে কিছু যাবে আসবে না সেদিন। সেদিন সব শেষ হবেই, সব অভিমান চলে যাবে তোমার। কিন্তু সে আর সেদিন কথা শুনবে না। আসলে এখানে অভিমানের দোষ দিয়ে লাভ নেই। অভিমান তো শুধু মানুষটাকে চিনিয়ে দিল। সে আসলে থেকে যাওয়ার মতো কেউ না। সামান্য অভিমানে ছেড়ে চলে যায়, সে কিভাবে থেকে যাবে বড় কোনো তুফানে। আমি তাকে এতটাই ভালোবাসি যে তাকে সবসময় অনুভব করি। আজ তাকে না পারছি বলতে, না পারছি তাকে বলতে। আমাকে অনেকেই বলেছে, প্রিয়জনকে বলে দাও, দেখো কি হয়। কিন্তু তার সাথে আমার কখনোই সম্পর্ক হয়ে উঠবে না, সারা জীবনে একসাথে থাকা হবে না। তাই তাকে এসব বলে আরো দূরে সরে যেতে পারবো না। আজ যদি সম্পর্ক করেও নেয়, তাহলে একসময় বিচ্ছেদ হয়েই যাবে। বলতে গেলে সাময়িক টাইম পাসই হবে। আমি আমার ভালোবাসাকে এই নাম দিতে পারবো না। আমি চাই না সে আমার দুর্বলতাটা জেনে যাক আর পরবর্তীতে আমায় ইগনোর করুক। আজ মনের কথাটা বলিনি দেখে এখনো কথা হয়। বিচ্ছেদ হলে তো কথাই বলতে পারবো না। এই কথাগুলো যখন ভাবি তখন অনেকটাই কষ্ট হয়। তার প্রতি আমার অধিকার নেই, কিন্তু সারা জীবন একেই ভালোবেসে যাব। মাঝে মাঝে আম্মু বলে, তুমি কি কোনো ডিপ্রেশনে আছো? হাসি মুখে বলি, কি যে বলো মা। তবু আম্মু বলে, আমার মন বলে আমার ছেলে ভালো নেই।
তখন বলি নিজেকে নিয়ে ভাবতে ভাবতে সময় যায়, আবার কাকে নিয়ে ভাববো। কিন্তু আমি কেন বলতে পারি না, মা আমি ভালো নেই। ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না যেন যে তোমায় এখনো আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর। আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজার গুণে ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারি না। আর ইচ্ছে হয়নি, সব প্রস্তাবে সোজা উত্তর না দিয়েছি। ভেতরের ভালোবাসাটাকে একেবারে বিষিয়ে দিয়েছ তুমি। ট্রু লাভ শুনলে হাসি পায় এখন। কখনো ভেবো না মিস করি তোমায়। তোমার জন্য যাদের অবহেলা করেছি তাদের ভিড়ে আজ আমি হারিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি ভালো আছে, মুখ খোলার আগে বোঝা যায় তারা সবকিছু। রাগ করলে সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারবো। কিন্তু না আছে এদের আরো কাছে পাওয়ার লোভ, না আছে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম, কতটা বোকা ছিলাম। ভেবো না তোমায় আমি ভুলে গিয়েছি, সহজে বলার পাত্র আমি না। তোমার দেওয়া প্রতিটা অবহেলা, ব্যথা, যন্ত্রণা, মিথ্যে খুব যত্ন করে মনে রেখেছি। কাউকে শোনানোর জন্য না হলেও প্রতারক চেনার কাজে লাগতে পারে ভবিষ্যতে। শিক্ষাটা না হয় আজীবনের জন্য তোলা রইল আমার কাছে। ভেবো না আবার তোমায় আমি ক্ষমা করে দিয়েছি। এতটা মহান এখনো হয়ে উঠতে পারিনি আমি। আমি চাই তোমাকেও কেউ ঠকাক, খুব বাজেভাবে ঠকাক, সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিক তোমাকে। বুঝবে যন্ত্রণা কতটা তীব্র হয়। আর আমি বিশ্বাস করি তোমার জন্য তোমার চেয়েও বড় ঠক অপেক্ষা করছে। যাওয়ার আগে বলেছিলে আমার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সবই আছে আগের মতো। আল্লাহ চাইলে আবার এক হব। আমার উত্তরটা হয়তো মনে থাকবে তোমার। এখন বর্তমানে কষ্ট দিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছ। তোমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব কবর নিয়ে যেও। আমি চাই না আমাদের আর দেখা হোক কখনো। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর এখন এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আর নিচু হতে হয় না, কারো মন রাখতে হয় না, কিছু মনে করলো কিনা ভাবতে হয় না। এক কথায় বেশ আছে। একা থাকতে শিখে গেছি। এখন সবসময় মুখে একটা মৃদু হাসি থাকে। সব মানুষের বেলায় প্রিয় মানুষটাই প্রাক্তন হয় না। অনেকের ক্ষেত্রে সম্পর্কটা প্রাক্তন হয়ে যায়। হাজার চেষ্টা করলেও পুরনো দিনে ফিরিয়ে নেওয়া যায় না। এক্ষেত্রে প্রিয় মানুষটি কাছে থাকলেও না থাকার চেয়েও বেশি যন্ত্রণা দেয়। যার সাথে কথা বলতে বলতে হাজার কথা বলার পরে মনে হতো যেন কোনো কথাই হয়নি, আজ তার অবহেলা আবৃত্ত প্রতিটি মুহূর্ত তীব্র যন্ত্রণা দিচ্ছে। প্রিয় মানুষটা আজও প্রাক্তন হয়ে ওঠেনি, তবে সম্পর্কটা ক্ষত বিক্ষতভাবে প্রাক্তন হয়ে উঠেছে ধীরে ধীরে। এমন এক পর্যায়ে আসে যেন বিষ গিলে নিজে হজম করে ফেলার মতো অবস্থা। ছেড়ে যাওয়ার চেয়ে বদলে যাওয়া বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক। ভুল ভ্রান্তি নিয়েই আমাদের জীবন। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়, তবু কখনো কখনো ভুল আর অন্যায় ব্যাপার দুটি গুলিয়ে ফেলি নিজের অজান্তে। তবু ভালো থাকুক পৃথিবীর সকল প্রাক্তনরা, ভালো থাকুক প্রাক্তন সম্পর্কে আবদ্ধ বিপরীতমুখী দুটি লোহিত শিখা। তাকে বলেছিলাম ভালোবাসি, সে বলেছিল এসব ন্যাকামি ভালো লাগে না। বদলেছে, শুধু আজও আমার আমিটাকে ফিরে পেতে একই রাস্তায় পড়ে আছে। যদি একজন মানুষের জন্য আপনার হাজারটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন।
যদি একজনের আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয়, তবে আপনি সত্যি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝরাতে প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন, তবে আপনি একদম ঠিক মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয়, তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পর্দা করতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি একজন দিনী মানুষের সাথে আছেন, যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আখিরাতও ভালো রাখতে চায়। যদি একজন মানুষকে ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন, তবে আমি বলবো আপনি একজন ভালো মানুষের সাথেই আছেন, যার মাধ্যমে আপনি হেদায়েতের পথে এগোচ্ছেন। স্বয়ং স্রষ্টার পাঠানো সে, যে আপনাকে সত্যি ভালোবাসবে, সে আপনাকে এভাবেই আগলে রাখবে। আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসবে। সে আপনাকে এভাবেই সন্দেহ করবে, কারণ যেন আপনাকে না হারাতে হয়, কিন্তু ছেড়ে যাবে না কখনো আপনি ভুল পথে আছেন বলে। ভালোবাসা মানে ছেড়ে যাওয়া না, ভালোবাসা মানে প্রাপ্তি। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো হারাতে চান না, কষ্ট করে পেতে চান, এটাই ভালোবাসা। তবে আমি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথে আছেন, যে আপনাকে ভালোবাসে বলেই সে আপনাকে শাসন করে রাখে, চাই আপনারা ভালো থাকেন একসাথে সারা জীবন। সে এর জন্যই আপনাকে আগলে রাখে সব খারাপ থেকে, যেন তার ভালোবাসার মানুষটিকে একজন নেককার সহধর্মিণী হিসেবে পায়। যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবনে, তাদের বলবো রত্নগুলো হারাবেন না, আফসোসের সীমা থাকবে না, তাহলে নয়তো অন্যদের মতো ঘুমড়ে ঘুমড়ে মরতে হবে। সেদিন একটি মেয়ে আমাকে বলেছিল তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। সেদিন আমি বুঝে নিয়েছিলাম আমি একজন ভুল মানুষকে চিহ্নিত করেছি, যে মানুষটা আমার যোগ্য না। মেয়েটি যখন বলেছিল আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি তার জন্য একটুও কাঁদিনি, বরং চলে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিয়ে হাসি মুখে তার হাত ধরে 2 কদম এগিয়ে দিয়ে আসলো। যাওয়ার সময় মেয়েটাকে কিছুই বলিনি, তবে সেদিন ডায়েরিতে একটা কথা লিখেছিলাম, একদিন তুমি আমাকে খুঁজবে, পাগলের মতো আমাকে চাইবে। সেদিন মেয়েটাকে আমি বলিনি আমাকে ছেড়ে প্লিজ যেও না, বরং ওর চলে যাওয়াতে এইভাবে আনন্দ লেগেছিল যে আমি একটা ভুলকে শুধরানোর সুযোগ পেয়েছি। সেদিন আমি মেয়েটাকে বলিনি সোনা পাখি, জান পাখি, ময়না পাখি, ফিরে এসো প্লিজ, কারণ আমার জানা ছিল যে চলে যেতে চায় সে আজ আর অনুরোধে কখনো ফিরে আসবে না, সুতরাং তাকে তার মতো যেতে দেওয়াটাই শ্রেয়। আমি তখনই বুঝে নিয়েছিলাম সময়ের আগে কোনো কিছু চাওয়া বা কল্পনা করা ঠিক না, বরং সময় হলে সে এমনিতে আমার কাছে ধরা দিবে। মেয়েটি চলে যাওয়াতে আমার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসেনি, বরং আমি আমার মতো চলতে লাগলাম। একটা রাতও তার জন্য নির্ঘুম কাটাইনি, প্রত্যেকটা রাত নিশ্চিন্তে ঘুমাতে যেতাম। বালিশে মাথা রেখে কখনো তার কথা আমি ভাবিনি। তবে কতদিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তার জন্য ব্যয় করলাম, সেটার হিসেব প্রতিদিনই করতাম। আমি কখনো তার চলে যাওয়াতে নিকটে স্পর্শ করিনি, বরং নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। আমি জানি কারো চলে যাওয়াতে ভেঙে পড়া চলবে না, বরং নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি তাই করতাম, সবসময় নিজেকে নিয়ে ভাবতাম, নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম। নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি সর্বদা চিন্তা করতাম, নিজের মিশনে সাকসেস হওয়ার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলতাম। আমার বাবা মা আমাকে বলতেন না তোর চেহারা কয়েকদিন থেকে এত ফ্যাকাশে কেন, তোর এত টেনশন কিসের, বরং আমার বাবা মা আমাকে বলতেন নিজেকে একটু স্বস্তিতে থাকতে দে, এত ব্যস্ত থাকলে আড্ডা দিবি কখন। সেদিন একটা মেয়ের সাথে কিছুক্ষণ কথা হলো। কথা বলার এক পর্যায়ে মেয়েটা আমাকে বলেছিল ভাইয়া ভালোবাসা কি? আমি এক কথায় উত্তর দিয়েছিলাম নিজের খেয়ে নিজেকে নিয়ে না ভেবে অন্য একটা মানুষকে নিয়ে ভাবার নাম হলো ভালোবাসা। মেয়েটা রেগে সেখান থেকে চলে গিয়েছিল। হয়তো আমার উত্তরটা তার পছন্দ হয়নি, অথবা আমার থেকে এরকম একটা উত্তরের আশাবাদী ছিল না। আমি মেয়েটা চলে যাওয়া দেখে হেসেছিলাম, খুব হেসেছিলাম। কিছুদিন আগে একটা ছেলে আমাকে বলল ভাই আপনি কি তাকে ভালোবাসতেন না? সত্যি করে বলুন তো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম বাসতাম, তবে একটা ভুল মানুষকে। ছেলেটা বলল
তার কথা কি আপনার স্মরণ হয় না? উত্তরে মৃদু হেসে বললাম, নিজেকে নিয়ে সবসময় ভাবলে অন্যকে নিয়ে ভাবার টাইম কই পাই? নিজেকে টাইম দেওয়ার পর অন্যকে টাইম দেওয়ার মতো সময় বাকি থাকে না। আমার ব্যস্ততা আমাকে ভুলিয়ে দেয় কেউ একজন আমার জীবনে ছিল। আর হ্যাঁ, তার স্মৃতিতে মগ্ন থেকে নিজের টাইম নষ্ট করার চাইতে নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবা আমার কাছে উত্তম। সেদিন তিনি অন্য একটা আইডি থেকে রিকোয়েস্ট দিয়ে বলল, কেমন আছেন আপনি? উত্তরে বলেছিলাম, তোমার চলে যাওয়াতে যতটুকু ভালো আছে, তুমি থাকলে হয়তো ততটুকু ভালো থাকতে পারতাম না। মেয়েটি তখন বলল, আমাকে কি একেবারে ভুলে গেছেন? উত্তরে বলেছিলাম, ঠিক ধরেছ, আগে যতটুকু তোমাকে স্মরণ রাখতাম তার চেয়ে বেশি ভুলে গেছি। মেয়েটি আর রিপ্লাই দিল না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না। ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক, সবাই একটা না একটা অজুহাত খুঁজে কেটে পড়ে। নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকেই পাওয়া যায় না। যারা নিজের মনের কথা বা মনকে ফলো করে, তারাই সত্যিকার অর্থে নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে পারে। বাকিরা ফলো করে অন্যদের। অন্যরা যা করছে নিজেরাও তাই করে। অথচ আমরা সবাই আলাদা, শুধু চেহারা নয়, আঙুলের ছাপ পর্যন্ত। মস্তিষ্ক বা চিন্তাধারার ক্ষমতা এক হবে কিভাবে? অন্যকে ফলো করতে গিয়ে, অন্যদের মতো করতে গিয়ে নিজের সত্যিকারের প্রতিভাকে কাজে লাগানো হয় না। আর নিজের মনকে ফলো করতে গিয়ে আমরা একা হয়ে পড়ি, কাউকেই পাশে পাই না। একা একা চলাও কঠিন। দেখুন না, সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা চলা যায়? যায় না, বারবার পথ হারিয়ে যায়। এজন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। তারা বুঝে যায় তাদের কি করতে হবে। বাকিরা স্রোত যেদিকে যায় সেদিকেই যায়, স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে। আর এভাবে জীবনের সবচেয়ে এক্সাইটিং বিষয় থেকে বঞ্চিত হয়, ভালো কিছু এক্সপিরিয়েন্সও করতে পারে না। সম্মানহীন মানুষটাই অন্যের কাছে নিজের সম্মান খোঁজে। অন্যরা কি ভাববে এসব বিষয় বেশি ফোকাস করে। একা চলতে শিখে গেলে অন্যরা কি ভাববে এসবে আর নিজের এনার্জি নষ্ট করতে হয় না। সত্যিকারের কোনটা ভালো তাতে ফোকাস দেওয়া যায়। আমাদের অনেকের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে। অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, সে হয়তো আমাদের লাইফে একটু ইফেক্ট ফেলতে পারবে না, নিজের কোনো কাজে আসবে না, উল্টো নিজের সবকিছু সময় এবং শ্রম নষ্ট হবে। আমাদের মনোযোগ দেওয়া উচিত ওই সব বিষয় বা ওইসব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত। তৃতীয় কোনো ব্যক্তি কি ভাবলো না ভাবলো তাতে সত্যিকার অর্থে কিছুই যায় আসে না। আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগেই শিখে যায়। একা চলাও সহজ নয়, তাই বলে বেসিক হিউম্যান কার্টেসিগুলো ভুলে যায় না। যার সাহায্য দরকার তার দিকে সবার আগে হাত বাড়িয়ে দাও। শুধু অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় শ্রম ব্যয় করে না। দুর্বলরাই অন্যের সাহায্য গ্রহণ করে এগিয়ে যেতে চায়। যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি। আপনি একা চলতে গেলে হয়তো অন্য কারো হেল্প পাবেন না, তারপরও এগিয়ে যেতে হবে। একা চলতে গেলে প্রথমে হয়তো কাউকে পাওয়া যাবে না, দূর থেকে মজা নেবে, হাসাহাসি করবে, অবহেলা করবে। এরপর আস্তে আস্তে যখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, একটু একটু করে সফলতা পাবেন, আস্তে আস্তে আবার সবাইকে পাশে পাওয়া শুরু করবেন। চারপাশে অনেক ফেক মানুষ দেখবেন। ফেক মানুষরা সহজে সবার সম্মান বা ভালোবাসা পায় দেখতে পাবেন। এসব দেখে মনোবল না ভেঙে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কারণ মনে রাখবে, নকল জিনিস বেশি দিন টিকে না। সত্যিকারের মানুষরাই একসময় বিজয়ের হাসি আসে। একটু সময় লাগে হয়তো। সত্যিকারের মানুষরাই সত্যিকারের সম্মান পায়, সত্যিকারের ভালোবাসা পায়। বেশিরভাগ মানুষরাই অন্যকে ফলো করতে পছন্দ করে, ইউনিক কিছু ফলো করতে পছন্দ করে, কিন্তু ইউনিক কেউই হওয়ার চেষ্টা করে না। ইউনিক কিছু চেষ্টা করতে গেলে হয়তো একা হয়ে যেতে হতে পারে, তারপরেও ইউনিক কিছু খুঁজে বের করতে হবে, তার পেছনে সময় দিতে হবে। একসময় ঠিক ওই মানুষগুলোই আপনাকে ফলো করা শুরু করবে, যে মানুষগুলোকে আপনি পাশে পান নাই। একা চলতে শেখা মানুষগুলোই অন্যকে বেশি সম্মান করতে জানে, অন্যকে বেশি ভালোবাসতে জানে, অন্যের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে জানে। আপনি যদি একা চলতে শেখা মানুষগুলোর একজন হয়ে থাকেন, তাহলে বিশ্বাস হারাবেন না। কারণ যারা আপনাকে অবিশ্বাস করত, তারা একদিন বিশ্বাস করবে। যারা আপনাকে ছেড়ে চলে যাবে, তারা একদিন আবার ফিরে আসবে।
জাস্ট কিপ গোয়িং, দেখা হবে বিজয়। আপনার মতো খারাপ ছেলে আমি আর একটিও দেখিনি। হুম, আজব ব্যাপার, আমি আপনাকে খারাপ বললাম, আপনি রিয়েক্ট করবেন না? রিয়্যাক্ট করার কি আছে? আমাকে যদি কেউ খারাপ বলে তাহলে তো আমার মাথা গরম হয়ে যায়। ভালো, তবে সত্যি বললে আমি রিয়্যাক্ট করি না। আমি জানি আমি খারাপ। মেয়েরা আপনার কি ক্ষতি করেছে শুনি? কিছু না। কিছু না? তাহলে মেয়েদের অবিশ্বাস করেন কেন? কোনো মেয়েকে বিশ্বাস করেন না, সমস্যাটা কি আপনার? আমার ইচ্ছে। আপনার ইচ্ছা হলেই তো হবে না। নিজের প্রতি নিজের অধিকার মানুষেরই থাকে। থাকে, কিন্তু সেটা একটা ভুল ধারণায় কেন? জানি না। ধ্যাত। আচ্ছা, একটা কথা বলুন, কি বলবো? আপনি কি কোনোদিনও আমায় বিশ্বাস করবেন না? আমি আপনাকে বিশ্বাস করি। বিশ্বাসও তো করেন না। অবিশ্বাসও করি না। আর বিশ্বাস অবিশ্বাস পরে আমার ধারা আপনি কোনোদিন অসম্মানিত অপমানিত হবেন না, এটা নিশ্চিত থাকুন। আর ভালোবাসা, সেটা তো বিশ্বাস ছাড়া পূর্ণতা পায় না। আমি আপনাকে ভালোবাসবো, সেটা কিভাবে ভাবলেন? কেন, নিজের স্ত্রীকেও ভালোবাসতে আপনার অসুবিধে? তাছাড়া আমার অপরাধ কি? আমি বিয়ের আগে বলেছিলাম যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। বলেছিলেন, কিন্তু তাহলে আমার অপরাধ কোথায়? আপনি তো ভাঙা বিয়ে জোড়া লাগিয়েছেন, তারপর আমি আপনাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু আপনি শুনেছেন একবারও? কিন্তু কেন? একটা মানুষ এরকম কেন হবে? বিরক্তিকর। আমি আপনাকে আগে বলিনি যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না? হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু তাহলে দয়া করে আপনার মতো আপনি থাকুন, আর আমার মতো আমি, ঠিক আছে? না, কোনো ঠিক নেই। বিয়ের আগে কি বলেছিলেন সেটা এখন বলে লাভ নেই। আমি বিয়ের পর আগের কথা মানবও না, শুনবও না। আপনি জানেন আমি প্রচন্ড রাগ হলে কি করি। জানি তো, আপনার কি আমি জানি না সেটা বলুন তো। আজব ক্যারেক্টার, আপনি জেনে শুনে থাপ্পড় খাবেন? তাতে সমস্যা কি? তাও তো আপনি আমাকে ছুবেন। বাসায় আর কেউ নেই, থাপ্পড় খেয়ে ফিট হয়ে থাকলে কেউ দেখতেও আসবে না। না, আসুক। যার আদর করার অধিকার আছে তার থাপ্পড় দেওয়ার অধিকার আছে। বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি হয়ে যাচ্ছে? হোক বেশি, দেখি আপনি কি করেন। বিয়ের আগে আপনি সংসার চুক্তিতে কি বলেছিলেন সব মনে আছে? সব মনে করতে হবে না। আপনি প্রথমে বলেছিলেন যে বিয়ের পর কখনো কোনোদিন স্ত্রীর অধিকার ফলাতে আসবেন না, মনে আছে? বিয়ের আগের কথা বা চুক্তি আমি মানব না বিয়ের পরে। এখনো মিথ্যে বললেন। ভালো, আপনাকে বিশ্বাস করা যায়। দেখুন, এভাবে খোঁচা দিয়ে কথা বলবেন না। আমি শুধু জানি আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী, আর তাই আপনাকে আমাকেই ভালোবাসতে হবে। তালাক দেওয়ারও একটা পদ্ধতি আছে, ভুলে যাবেন না। সে আর কথা না বাড়িয়ে আমার সামনে থেকে চলে গেল। কালকে চলে যাব। ক্ষমা করবেন আমাকে সবকিছুর জন্য। হঠাৎ এই সিদ্ধান্ত? আসলে বুঝতে পারলাম, শর্ত দিয়ে বা জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না। আর কটা দিন থেকে গেলে কি খুব বেশি অসুবিধা হয়? থেকে আর কি হবে? আপনার বিশ্বাস ভালোবাসা, যাক বাদ দিন। এসব বলে আর কি লাভ? আসলে আমার কপালটাই খারাপ, ভালো কিছু সহ্য করতে পারে না। ভূতের মুখে রাম নাম মনে হলো। মনে তো কত কিছুই হয়, সেটা ভেবেই কি হবে? হাসূচক না না সূচক? একটা গল্প বলি,
শুনবেন? হ্যাঁ, অবশ্যই। আমার যখন 6 বছর, তখন আমার মা আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্য আরেকজনের সাথে ঘর বাঁধে। চলে যাওয়ার দিন বাবা অনেক কান্নাকাটি করেছিল, এমনকি মায়ের পায়েও ধরেছিল, শুধু আমার জন্য। 6 বছরের বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে? তার ওপর ছিল লাভ ম্যারেজ। আমার এখনো মনে পড়ে, মা যখন কাপড় চোপড় রেডি করছে, শেষবারের মতো চলে যাবে, আমি তখন চকিতে বসে বসে কাঁদছিলাম। মা যাওয়ার সময় আমাদেরকে একটিবারও তাকালো না। আমি তার সন্তান, এখানেই শেষ না। কদিন পর স্কুল থেকে এসে দেখে বাবা ফ্যানে চলছে। আমি তখন মাত্র ক্লাস 1-এ পড়ি। তারপর থেকে নারী জাতির প্রতি সবসময় একটা ঘৃণা কাজ করত। মানুষ হয়েছে দুঃসম্পর্কের এক চাচার কাছে। উনি ছিলেন শিক্ষক, আর তার প্রিয় ছাত্রী ছিল তুমি। দুদিকে এক করে তুমি এক প্রকার ফাঁদে ফেলে বিয়েটা করলে। বাবার পরে চাচার কাছে মানুষ হয়েছে, তাই তোমাকে মাথায় নিয়ে সারা জীবন ঘুরতে অসুবিধা নেই। কিন্তু বিশ্বাস, ভালোবাসা, প্রেম এগুলো আমার দ্বারা সম্ভব না। এর কারণ মা। যদিও মা বলতে ঘেন্না লাগে, কিন্তু তোমার সাথে একদিন থাকার পর বুঝলাম, তোমাকে ভালো না বাসলে আমার জীবনে শ্রেষ্ঠ ভুলটা হয়ে যাবে। তুমি আমার জীবনে সূর্য হয়ে এসেছো। কথাগুলো বলার পর আমার চোখ বেয়ে পানি পড়ছিল। ও শাড়ির আঁচল দিয়ে আমার চোখটা মুছে দিয়ে বলল, সত্যি তো? কি মনে হয়? আমি জানি আপনি মিথ্যা বলতে পারেন না। হুম, তুমি। ইস, পারবো না। আগে বলেন, এখনো কি আমাকে বিশ্বাস হয় না? আর ভালোবাসা? সেটা আবার কি জিনিস? দেখুন, এরকম ন্যাকা করবেন না। আমার চোখের দিকে তাকিয়ে বলুন, ভালোবাসবেন কিনা। বললামই তো। আর না বাসলে? এখনো সন্দেহ হয়? আচ্ছা, তুমি চিৎকার করে কাঁদতে পারো না? একটু কাঁদো তো দেখি। এই পাগল, থামো এবার। এভাবে কেউ জড়িয়ে ধরে? আরো শক্ত করে ধরতে পারেন না? শুনো, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। এতদিন লাগলো বলতে? সব শুধু মেয়েদের দোষ। ছেলেরা যে মেয়েদের কান্না করে সেটা কোনো দোষ না। দুঃখিত, সরি। তো হয়েছে? হয়েছে কি? আরো শক্ত করে জড়িয়ে ধরতে পারেন না? ন্যাকামো করেন না? আপনি মেয়ে মানুষ, লজ্জা করে। আমার চোখের দিকে তাকাও। না, তাকাতে হবে না। চোখ বন্ধ করে ভালোবাসি বলো না। তুমি আজ পর্যন্ত বলনি, শুধু অধিকার ফলাতে এসেছো। না না না, বলবো না মানে বলবো না। শুধু তুমি বলবে, তুমি তুমি তুমি, বুঝছো?